শিব চতুর্দশী যারা করেন আগামী ফাল্গুন মাসের 2 তারিখে বাড়িতে বাড়িতে শিবলিঙ্গ মাটির তৈরি করে, যেদিন শিব চতুর্দশী মায়েদের কাছে নিবেদন রইল, শাস্ত্র পড়ুন, পরিষ্কার করে লেখা আছে, গেরু খেলা খেলতে খেলতে ফাল্গুন মাস এলো, শিব চতুর্দশী এলো, কৃষ্ণ কি বলছেন একটু ভালো করে শুনুন, তাহলে বুঝতে পারবেন শাস্ত্রের কথা। বলছে বাড়িতে বাড়িতে মায়েরা শিব চতুর্দশীর দিনে 4টে করে মাটির শিবলিঙ্গ তৈরি করবে। এই শিবলিঙ্গ যদি তৈরি করতে না পারেন তাহলে বাড়িতে যে শিবলিঙ্গটা আছে ওটাই রাখবেন। 4 প্রহরে শিবলিঙ্গকে 4 বার স্নান করাবেন। প্রথম প্রহরে শিবলিঙ্গকে দুধ দিয়ে স্নান করাবেন, দ্বিতীয় প্রহরে শিবলিঙ্গকে ঘি দিয়ে স্নান করাবেন, তৃতীয় প্রহরে শিবলিঙ্গকে দই দিয়ে স্নান করাবেন, আর চতুর্থ প্রহরে শিবলিঙ্গকে মধু দিয়ে স্নান করাবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা, এইবার বলে রাখি, আপনারা শিবকে বেলপাতা দেন। আপনারা বলেন যে শিবের সবচাইতে পাতা হলো বেলপাতা প্রিয়, তার চাইতে একটা প্রিয় জিনিস আছে, একটু পরে বলে দেবো। না এবছর বলবো না, পরের বছর বলে যাবো, এবছরই বলবো। ভরসা নাই পরের বছর আবার কে আসবে কে আসবে না, আমি বলেই দিয়ে যাবো। আপনারা তো বেলপাতা দেন, শিবের সবচাইতে প্রিয় জিনিস বেলপাতার উপর একটা জিনিস আছে, একটু পরে বলবো। প্রথমে বলে দিই মায়েরা, বেলপাতা তুলতে নাই কোন কোন দিন? সোমবার দিন বেলপাতা তুলতে নাই, যেদিন বাবার বিয়ের দিন, নাকি নাকি বলছেন? শিব চতুর্দশীর দিন বেলপাতা তুলতে নেই। পঞ্চমীর দিন, চতুর্থীর দিন, চতুর্থীর দিন, অষ্টমীর দিন, নবমীর দিন, মনে রাখবেন। চতুর্থী, অষ্টমী, নবমী, শিব চতুর্দশী আর সংক্রান্তির দিন, এই 4টা দিন কিন্তু আপনারা বেলপাতা তুলবেন না। সোমবার দিন পর্যন্ত বেলপাতা তুলবেন না। তাহলে বলবেন বেলপাতা দেবো কি করে? আগের দিন তুলে জলে ভিজিয়ে রেখে পরের দিন দেবেন। এবার সবাই শুনবেন, শিব কোথায় থাকে? শ্মশানে না মন্দিরে? জোরে বলুন। মন্দিরে শিবলিঙ্গ থাকে, কিন্তু শ্মশানে শিব থাকে কেন? শিব ঠাকুর কিন্তু রামচন্দ্রের ভক্ত, রাম হচ্ছে তার ভগবান। সবাই তাকান, রামের মন্দিরে শিব ঠাকুর বসে থাকে কেন বলুন তো? সবাই রাম 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 করে, আর শিব ঠাকুর বলে আমার রাম নাম শুনতে পাচ্ছি, এখান থেকে যাব না। কিন্তু সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মন্দিরে পুজো করতে যায়, সবার রাম নাম করে, সন্ধ্যাবেলায় মন্দির বন্ধ করে দেয়, কেউ আর আসে না। শিবের খুব দুঃখ। শিব তখন কি করলো? দেখছে রাস্তা দিয়ে 4জন মরা নিয়ে যাচ্ছে, আমাদের এদিকে বলো হরি হরি বল বলি তো, আর বেনারস ওইদিকে তো বাবা শিবের জায়গা, ওখানে কিন্তু রাম নাম সত্য হ্যাঁ, রাম নাম সত্য হ্যাঁ, রাম নাম। আমরা বলো হরি হরি বল, বলো হরি। ওরা কি বলে? রাম নাম সত্য হ্যাঁ, রাম নাম। এতক্ষণে শিব মনে মনে ভাবছে এই একটি জায়গা পেয়েছি, এদের পেছন পেছন চলে যাই, এরা কোথায় যায় একবার দেখি। দেখছে বেনারসে গিয়ে শ্মশানে দেখছে পর পর মরা এসেই যাচ্ছে, আর সবাই বলছে রাম নাম সত্য হ্যাঁ। সকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত একই রকম মরা আসছে, আর রাম নাম সত্য হ্যাঁ বলছে। দেখে নেবেন যত যত শ্মশান ঘাট দেখেছেন, বেনারস যদি কোনোদিন যান, ওখানে মরা পোড়ানো বন্ধ হয় না, চিতা কোনোদিন জ্বলতে বন্ধ হয় না, চলছেই চলছেই। বাবা বললো আর কৈলাস পর্বতও যাব না, মন্দিরও যাব না, শ্মশানেই বসে থাকি, খালি রাম নাম সত্য হ্যাঁ বলবো। এই জন্যে বাবার জায়গা কোথায়? জোরে বলুন, শ্মশানে। এইবার মেন কথাটা শুনে রাখুন। একদিন নারায়ণের, লক্ষ্মী নারায়ণ যুগলে বাড়িতে রাখবেন। মায়েরা বলে রাখি, একা লক্ষ্মী বাড়িতে কোনোদিন রাখবেন না। একা লক্ষ্মী রাখলে লক্ষ্মী খুব চঞ্চলা হয়। লক্ষ্মী এবং নারায়ণ যুগলে রাখবেন। কেন? এখানে যারা ছবিতে তৈরি করছে তারা লক্ষ্মীকে একা রাখছে, কিন্তু শাস্ত্র অনুযায়ী লক্ষ্মী সবসময় নারায়ণের পদ সেবা করছে, এইটাই আসল ছবি। তো লক্ষ্মী একদিন নারায়ণের চরণ সেবা করতে করতে বলছে, স্বামী তোমাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল, আমি যে এতদিন তোমার সঙ্গে বিয়ে হয়েছে আমার, তা সত্যি কি আমি তোমার প্রিয় হতে পেরেছি, মানে ভালোবাসার মানুষ হতে পেরেছি? তখন ভগবান নারায়ণ লক্ষ্মীকে মৃদু হেসে বলল, লক্ষ্মী তুমি যে আমার প্রাণের চাইতেও প্রিয়। তবে শুনে রাখো লক্ষ্মী, শুধু তুমি প্রিয় নও, এ সংসারে যে বাবা শিবের পুজো করে আর বাবা শিবকে ভজন করে, একমাত্র সেই আমার সবচাইতে প্রিয় হই। তাহলে এ কথা আমি বলি নাই, কে বলেছে? জোরে বলুন। ভগবান নারায়ণ লক্ষ্মীকে বলছে। তাহলে নারায়ণ এই যে
নারায়ণের যদি আপনি সবচাইতে প্রিয় হতে চান, কার পুজো করবেন জোরে বলুন? বাবা ভোলানাথের। তখন লক্ষ্মী দেবী স্বামীকে বলল, তোমার প্রিয় হয়েছি, আমি আরো প্রিয় হতে চাই, আমি আজ থেকে শিব পুজো করব, আমার কানে তুমি শিব মন্ত্র দাও। 5 অক্ষরের মন্ত্র কে দিল? 5 অক্ষরের মন্ত্র নারায়ণ তার কানে দিল, নমঃ শিবায়, নমঃ শিবায়। আর বলল, শিবের কাছে বেলপাতা তো দেবে, তার চাইতে বেশি প্রিয় জিনিস হলো পদ্ম ফুল। শিবের সবচাইতে প্রিয় জিনিস কি মায়েরা? বেলপাতার চেয়েও কি বলুন তো? পদ্ম ফুল। তখন মা লক্ষ্মী বৈকুণ্ঠে একটা শিবলিঙ্গ তৈরি করলেন, সোনার শিবলিঙ্গ। ভালো করে শুনবেন, বৈকুণ্ঠে একটা সোনার শিবলিঙ্গ তৈরি করলেন। এই যে ঘটনাটি বলছি আমি শিব পুরাণ থেকে বলছি, যে গ্রন্থ থেকে বলছি মিলিয়ে দেখবেন, ঘটনাটা হচ্ছে শিব পুরাণের গল্প, যারা শুনেছেন তারা বুঝতে পারবেন। তো বলছে যে কি বলছে দেখুন, শিবলিঙ্গটা তৈরি করলো সোনার, তাতে প্রত্যেক দিন লক্ষ্মী দেবী সরোবর থেকে, পুকুর থেকে 100টা করে পদ্ম ফুল এনে ওই শিবলিঙ্গে দেয়। কি 1 বছর পেরিয়ে গেল, হঠাৎ চোখ মুজে একদিন 100টা পদ্ম ফুল থালায় এনে যখনই লক্ষ্মী শিবের ধ্যান করছে, শিব চালাকি করে 2টো পদ্ম ফুল সরিয়ে নিয়েছে। তখন ধ্যান যখন ভঙ্গ হয়েছে, তখন দেখছে 100টা পদ্ম ফুল থাকার কথা 98টা রয়েছে কেন? হঠাৎ দেখতে পেল বাবা শিব দাঁড়িয়ে আছে। মা, তুমি কিছু দুঃখ করো না, ওই ফুল 2টো আমি নিয়েছি। আর লক্ষ্মী বিষ্ণুর কাছে জেনেছে, বিষ্ণু বলেছে, লক্ষ্মী তোমার এই বক্ষ যুগল হলো পদ্ম ফুলের স্বরূপ। সঙ্গে সঙ্গে লক্ষ্মী দেবী কি করেছে মা? নিজের বক্ষ যুগল স্পর্শ করে 98টা পদ্ম ফুল আর 2টো বক্ষ যুগল স্পর্শ করে যখন শিবকে অর্পণ করতে যাচ্ছে, শিব তখন বলছে, মা তুমি এই অঙ্গ কাটবে না, এই অঙ্গ আমাকে দেবে না, তুমি তো আমার মা। তবে একটা কথা বলে রাখি, সঙ্গে সঙ্গে লক্ষ্মী বলল, বলো মহেশ্বর, কি করলে তোমার কৃপা পাবো, কি করলে আমার স্বামীর সবচাইতে প্রিয় হতে পারবো? বলছে, তুমি এক কাজ করো। বলে কি? তুমি তোমার এই অঙ্গ থেকে তৈরি হবে কি, তোমার এই শ্রী অঙ্গ থেকে তৈরি হবে কি? একটা বেল বৃক্ষ। মায়েরা, লক্ষ্মীকে শ্রী বলা হয় আর বেল গাছকে শ্রী বলা হয়। তোমার এই বক্ষ যুগলের যে মানে মধুর অমৃতের রস, এ কিন্তু বেল ফলের মধ্যে পাওয়া যাবে। ওই জন্য বেল ফলের অনেক গুণ আছে। বেল ফলকে শ্রীফল বলা হয় আর বেল পাতাকে শ্রী পাতা বলা হয়। তখন থেকে বেল পাতা 3টে হলো, এবং সেই 3টে বেল পাতা কি? বাবা শিবের ত্রিনয়ন, 3টে চোখ হচ্ছে। এটা হচ্ছে শিবপুরাণের গল্প। তাই আপনাদের কাছে বারবার বললাম, আপনারা কিন্তু অবশ্যই 2রা ফাল্গুন শিবলিঙ্গ পুজো করবেন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। নারীকে 3 জায়গায় ছাড়তে নাই। যতগুলো পুরুষ আছেন কানে নিয়ে যান, ভালো কথা, চাণক্য দেবের কথা, যাত্রার কথা নয়। বলে কোথায় ছাড়তে নেই? সবাই শুনবেন। নারীকে কোথায় 3 জায়গায় ছাড়তে নেই? বলছে, নারী যদি অসুস্থ অবস্থায় থাকে, স্ত্রী যদি অসুস্থ অবস্থায় থাকে, পুরুষ যেন তার অসুস্থ স্ত্রীকে ছেড়ে কোথাও না যায়। রাধে রাধে। স্ত্রীর যতই রোগ হোক, একমাত্র স্বামী যদি মাথা শিওরে থাকে, দেখবেন তার অনেকটা অসুস্থতা দূর হয়ে যায়। কে বলেছে? আমি বলি নাই, চাণক্য পণ্ডিত বলেছেন। কথাগুলো শুনবেন, জীবনে লাভ আছে। স্ত্রীর অসুস্থ অবস্থায় স্বামী স্ত্রীকে ছেড়ে যদি খুব জরুরি দরকার থাকে তখন যেতে পারে, বাকি কোনো মতে যাবে না। 2 নম্বর কোথায়? সবাই থাকেন। 2 নম্বর কোথায়? ধরুন আপনার স্ত্রীকে সমাজ কলঙ্কিত করছে, নানা রকম খারাপ কথা বলছে, কিন্তু আপনি জানেন আপনার স্ত্রী খুব ভালো, তখন আপনি আপনার স্ত্রীকে ছেড়ে পাড়াপড়শির কথা শুনবেন না, আপনার স্ত্রীর পাশে দাঁড়াবেন, আপনার স্ত্রী বল ভরসা। তৃতীয় কি? এটা খুব জরুরি, শুনে নেবেন। তৃতীয় কি? তৃতীয় হচ্ছে আপনার স্ত্রীকে কোনো পরপুরুষের সঙ্গে একা কোথাও যেতে দেবেন না। সে যদি আপনার আত্মীয় হয়, একা পুরুষের সঙ্গে কোন স্ত্রীকে কোনো মতেই ছাড়বেন না। চাণক্যদেব বললেন, ঘি যদি আগুনের কাছে থাকে, ও যেই হোক না কেন গলতে বাধ্য হয়। এক কথা যদি আপনারা নিতে পারেন, তাহলে বুঝবেন যে আপনাদের জীবন সফল হয়েছে, নইলে বেকার হয়ে গেছে। আমি যদি এইরকম তত্ত্বমূলক কথা বলি, মানুষ ত্রিপুরা আমরা গান করতে যাই, ত্রিপুরা পশ্চিমবাংলার বাইরে,
ওখানকার মায়েরা যদি একবার উলু দিতে শুরু করে না, 10,000 মানুষ একসঙ্গে উলু দিতে শুরু করে, আমি বলি বন্ধ করুন, তবে বন্ধ করে। আবার শুনবেন, চমকে যাবেন, আমাদের সব রকম জানা আছে বলে ওখানে গিয়ে কিন্তু কোনো পদাবলী ওরা বোঝে না। ওরা কি বোঝে? রামায়ণ মহাভারত এবং শিক্ষামূলক কথা যত বলবেন তত বলবেন ওনাকে ডাকুন, ওনাকেই দরকার। এই জন্য যেখানে যেমন সেখানে তেমন। মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, আমাদের বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, এরা পদাবলী গান শোনে, তার সঙ্গে তত্ত্ব কথা শোনে। এই জন্য এখানে পদাবলীও গাইতে হয়, তত্ত্বও গাইতে হয়। কিন্তু ওইখানে গেলে যদি কেউ শুধু পদাবলী গাইবে, ও একবার যাবে, দ্বিতীয়বার তাকে আর কোনো মতেই ডাকবে না। কিন্তু পদাবলী গাইতে হবে, তার সঙ্গে যদি গাইতে পারে তার সঙ্গে শিক্ষামূলক কথা বলে। এরাম 3 ঘন্টা কি শিখে গেলাম, জেনে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। মায়েরা, গুরুদেব অভিশাপ দিয়েছে, কি দিয়েছে? যে তুমি অভাবী হবে, ভিখারি হবে। বসুন্ধরাকে বিয়ে করার পর সুদামা কতগুলো ছেলে পড়াতে শুরু করলো, কেউ টাকা দেয়, কেউ দেয় না, কিন্তু তার স্ত্রী গোবিন্দের সেবা কোনোদিন বন্ধ করে না। যাহা পায় তাই দিয়ে গোবিন্দ সেবা করে। আর কেঁদে কেঁদে বলে, কি বলে? আবার কি কেঁদে কেঁদে বলে, প্রভু আমার স্বামী এত কষ্ট করেছে, আমি এত, সে তো জানে না যে গুরুদেব অভিশাপ দিয়েছে। কেঁদে কেঁদে বলছে, মন্দিরে যখন শঙ্খ রাখবেন তখন 2টো শঙ্খ রাখবেন, একটি জলশঙ্খ, একটি বাদ্য শঙ্খ। যে শঙ্খটা এঁটো করে বাজাবেন, ওই শঙ্খটা মন্দিরে ভগবানের চরণের সামনে রাখতে নাই। আপনি যদি ঠিক নিয়মে সংসারে ভগবানকে ভজন করেন, লাভ আপনার পাক্কা। আর যদি করতে গিয়ে আপনি অনিয়ম করেন, তাহলে কাজ আপনার কাঁচা, কিচ্ছু লাভ হবে না। এই জন্য যতক্ষণ থাকবো শুনে যাবেন তত্ত্বের মাধ্যমে। 2টি শঙ্খ রাখা হয়, একটি জলশঙ্খ, একটি বাদ্য শঙ্খ। বাদ্য শঙ্খ থাকবে ভগবানের চরণ থেকে দূরে, আর জলশঙ্খ থাকবে ভগবানের চরণের সামনে। এই শঙ্খটা, জলশঙ্খ যেটা এই যে বাবাজি দিচ্ছেন, এই জলশঙ্খে দিয়ে গোবিন্দকে স্নান করা হয়। এই জলশঙ্খের ভেতরে জল ভরে গোবিন্দকে স্নান করানো হয়। এই শঙ্খটি বড় পবিত্র, দুটোই পবিত্র। এঁটো করে বাজাচ্ছেন বলে গোবিন্দের সামনে বাদ্য শঙ্খ রাখতে নাই, একটু দূরে রাখতে হয়। আর জলশঙ্খের ভেতরে জল ভরে, এই যে দেখবেন ব্রাহ্মণরা যখন পুজো করে তখন দেখবেন প্রসাদের মধ্যে জলশঙ্খের জলটা ছড়িয়ে দেয়। শঙ্খের মধ্যে ক্যালসিয়াম থাকে, তো যদি কোনো বৃষ্টি খারাপ জিনিস থাকে, বিষাক্ত জিনিস, তাহলে দেখবেন ফলের মধ্যে দিলে সেগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তা আপনাদের কাছে নিবেদন রইল বাবা, শঙ্খ যে বাজাবেন, কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে শঙ্খ বাজিয়েছিল। এই শঙ্খটার নাম কি? পাঞ্চজন্য শঙ্খ। পঞ্চজন নামক এক অসুরকে মেরে এই শঙ্খ পেয়েছিল। মায়েরা তো সবাই শঙ্খ বাজান, তো সবাই লক্ষ্য করুন, কৃষ্ণ যখন শঙ্খটা কুরুক্ষেত্রের যুদ্ধে বাজিয়েছিল, তখন যে দেবতাদের স্ত্রীর গর্ভে সন্তান ছিল শক্তিমান হয়েছিল, আর অসুরদের স্ত্রীর গর্ভে যে সন্তান ছিল দুর্বল হয়ে গেছিল। এর থেকে প্রমাণ কি? বাড়িতে শঙ্খ বাজালে আপনার অশুভ শক্তি দূর হবে, নেগেটিভ এনার্জি দূর হবে, পজিটিভ এনার্জি, তার মানে কি শুভ শক্তির আগমন হবে। শঙ্খ কিন্তু 3 বার বাজাবেন। কেন 3 বার বাজাবেন? কাকে কাকে উদ্দেশ্য করে? শঙ্খ 3 বার বাজাতে হয়। ব্রহ্মাকে উদ্দেশ্য করে একবার, বিষ্ণুকে উদ্দেশ্য করে একবার, মহেশ্বরকে উদ্দেশ্য করে একবার। শুধু বাজিয়ে দিলেন চলে গেলেন তা নয়, বুঝলেন না, না বুঝে করে কোনো লাভ নেই, বুঝে করতে হবে। যেটুকু শুনবেন বুঝবেন আপনার লাভ আছে। তো শঙ্খ 3 বার বাজালে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে আহ্বান করা হয়। আর যদি ভুল করে শঙ্খ 4 বার বাজান, তাহলে জানবেন এ শঙ্খ অসুররা 4 বার বাজাতো। কেন? অসুরদের রাজাকে ডাকবার জন্য। যদি আপনি কোনোদিন বাড়িতে 4 বার শঙ্খ বাজাচ্ছেন, তাহলে বুঝবেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে সম্মান দিচ্ছেন না, আপনি অসুরকে সম্মান দিচ্ছেন। আপনার বাড়িতে অসুরের আগমন হবে। তাই যে কোনো কাজ করবেন ভাবনা চিন্তা করে, বিবেচনা করে, আপনার জীবন দেখুন সুন্দর হবে। তবে বলে রাখি, শঙ্খ কারা কারা বাজাবেন না? যাদের পেটে বাচ্চা আছে তারা শঙ্খ বাজাবেন না, বাচ্চার উপর চাপ পড়ে। দ্বিতীয়, যাদের হার্টের প্রবলেম আছে তারা শঙ্খ বাজাবেন না। তৃতীয়, যাদের নেশা করা অভ্যাস আছে, খৈনি, গুটকা, বিড়ি, এই সমস্ত যারা খায়, এরা যদি ভুলেও শঙ্খ বাজায় একবারে নরকগামী হবার পথ হয়।
এই জন্য বারবার বললাম, শঙ্খ বাজাতে গেলে এই মুখকে পবিত্র করতে হয়, তবে শঙ্খ বাজাতে হয়। এই যে জয় দিতে বলা হয়, কেন জয় দিতে বলা হয়? আপনি সংসারে থাকছেন, লোককে খারাপ কথা বলে ফেলছেন, আপনি জিভ দিয়ে খারাপ খারাপ খাবার খেয়ে ফেলছেন, হরিবাসরে যদি আপনি জয় দিতে পারেন তাহলে জিভটা পবিত্র হয়ে যায়। এই বাড়িতে আপনারা প্রতিদিন আমিষ খান, অনেকেই আছেন, কিন্তু আপনাদের কাছে প্রদীপ পালে একটা নিবেদন রইল, যদি নিজের নিজের মঙ্গল চান তবে কথাটি শুনবেন। প্রতি বৃহস্পতিবার বাড়িতে বাড়িতে আপনারা নিরামিষ করবেন। হিন্দু জাতির বাড়ি যদি বৃহস্পতিবার দিন নিরামিষ না হয়, লক্ষ্মীবারে, তাহলে জানবেন ওই বাড়িটা হিন্দু জাতের বাড়ি নয়, ওটা অন্য কোনো জাতির বাড়ি হতে পারে। আর একটা কাজ সবচাইতে ভালো করতে পারেন, আপনারা প্রতিদিন তো ভগবানকে দিয়ে খাচ্ছেন না, যেদিনই বৃহস্পতিবার দিন নিরামিষ রান্না করবেন সেদিন আলাদা হাঁড়িতে একটু আতপ চাল সেদ্ধ করবেন, একটু সবজি, একটু ভাজা, একটা তুলসী পত্র দিয়ে গোবিন্দের চরণে দেবেন। সেই প্রসাদটা বাড়িতে সবাইকে যখন অন্ন দেবেন, অন্ন দেবার আগে একটু করে দেবেন। আপনার বাচ্চা জিজ্ঞেস করে, মা এটা কেন দিচ্ছ? বলে, বাবা এটা গোবিন্দের প্রসাদ। অন্তত সপ্তাহে যদি একদিন করে গোবিন্দের প্রসাদ পেতে পারেন, আপনাদের বাড়িগুলো সব কৃষ্ণময় হয়ে যায়। যদি করতে পারেন, সবার কাছে নিবেদন রইল। তোর এঁটো বড় মায়েরা, কৃষ্ণ গেরু খেলা করলো সুদামের সঙ্গে, কিন্তু সুদামা আস্তে আস্তে বড় হয়ে কোথায় গেল বাবা? নিজের বাড়িতে বসে আছে। তখন সুদামার বয়স কত? খুব কম বয়স। আর কৃষ্ণ কংসকে ধ্বংস করার জন্য, হত্যা করবার জন্য মথুরাতে গেল। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, আপনাদের মালদা জেলাতে এত কীর্তন হচ্ছে, আমি একটি প্রশ্ন আপনাদের সামনে রাখতে চাই। একজন হাত তুলে বলুন তো, কংসকে কৃষ্ণ মেরেছিল কোন অস্ত্র দিয়ে মেরেছিল? কেউ বলতে পারবে? জোরে বলুন, কোন অস্ত্র দিয়ে মেরেছিল? এতদিন তাহলে কি কীর্তন শুনলেন? কৃষ্ণ কংসকে মেরেছিল, কোনো অস্ত্রই ব্যবহার করে নাই। কৃষ্ণকে দেখেই কংস আঁতকে উঠে মরে গেছিল। ভাগবত পড়বেন, দেখবেন পরিষ্কার লেখা আছে, কৃষ্ণকে দেখেই কংস মরেছিল। শুধু কৃষ্ণ কংসকে মারবার জন্য একটা ভান করেছিল, ঘুষি মারা, কিন্তু কোনো মতেই কংস, এই দিকে তাকান, কোনো মতেই কংস কিন্তু আঘাত পেয়ে মরে নাই, কৃষ্ণকে দেখেই মরে গেছিল। তাই সবাই লক্ষ্য করুন মায়েরা, কৃষ্ণকে যখন মারবার জন্য, কংসকে মারবার জন্য কৃষ্ণ মথুরায় গেল, গোটা বৃন্দাবনে সবাই কাঁদছে। দেখবেন আপনাদের মালদাতে হয় কিনা জানি না, আমি তো প্রতিটি জেলায় জেলায় যাই। পশ্চিম বাংলার যত জেলা আছে প্রায় সব জেলা আমার ঘোরা হয়ে গেল। আগামীতে রাজ্যগুলো চালু করেছি। ত্রিপুরা যাচ্ছি, আসাম যাচ্ছি, পশ্চিম বাংলার বাইরে হায়দ্রাবাদ যাচ্ছি, ব্যাঙ্গালোর যাচ্ছি। আমি বোম্বে গিয়েছিলাম, ওখানে দেখতে পাচ্ছি যেদিন কীর্তনের হরিল্লুট, মানে যেদিন আপনার শেষ হয়ে যাচ্ছে কীর্তন, সেদিন মায়েরা বাবারা ভগবানের মন্দিরে কাঁদছে আর বলছে, আবার কবে তোমার নাম এখানে শুনতে পাবো। মানে ভগবান চলে গেলে তার যে কি ব্যথা, যারা প্রকৃত ভক্ত তারা বোঝে, চঞ্চল ভক্ত বুঝতে পারবে না। তো কৃষ্ণ চলে গেছে মথুরায়, সবাই কাঁদছে। আর আমাদের ওই ছেলেটির নাম কি? সুদামা। সে কাঁদতে কাঁদতে বলছে, হ্যাঁ রে কানাই, তুই যে আমার প্রাণের বন্ধু ভাই, তুই আমায় ছেড়ে চলে গেলে আমি কি নিয়ে বাঁচবো? ওরে বজের কানু রে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরী। ওরে বজের কানু রে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরী। আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবন মাঝে,
রাধারানী কৃষ্ণের গেরু খেলা। আস্তে আচ্ছা, কিছু মনে করবেন না, কোনোদিন শুনেছেন যে রাধারানী এবং কৃষ্ণ গেরু খেলা করেছিল? এখানে কিন্তু কৃষ্ণ করেছিল সখাদের সঙ্গে। আস্তে গেরু খেলা মানে আমি আপনাদের বলে দিই, আপনারা বৃন্দাবন কোনদিন গেছেন? কারা কারা গেছেন? কারা কারা গেছেন? আচ্ছা আচ্ছা, বেশ। বৃন্দাবনে একটা জায়গা আছে যমুনার কূলে, এইদিকে, যেখানে সখারা একসঙ্গে গিয়ে এ ওর গায়ে ধুলো মাখিয়ে দেয় আর ওর গায়ে ধুলো মাখিয়ে দেয়। এই যে ধুলো মাখামাখি খেলা, এইটার নাম হচ্ছে গেরু খেলা। বৃন্দাবনের লাল মাটি দিয়ে সখাদেরকে নিজেরা নিজেরা এমন ভাবে রাঙিয়ে দিত, এটার নাম হচ্ছে গেরু খেলা। বৃন্দাবনে কেউ যদি কোনোদিন যান, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ সখাদের সঙ্গে গেরু খেলা করেছেন, এইদিকে দিকে মায়েরা, বৃন্দাবনে যেখানে কৃষ্ণ সখাদের সঙ্গে গেরু খেলা করেছেন, ওই জায়গাটার নাম হচ্ছে পরম তীর। মাথায় রাখবেন, ওই জায়গাটার নাম হচ্ছে পরম তীর। ওখানে আমি কয়েকদিন আগে বৃন্দাবনে গেছিলাম, তো যমুনাতে এত জল, আমি বললাম গেরু খেলা যেখানে করেছিল সেখানকার মাটি যদি কেউ একবার মাথায় নিতে পারে, তবে নিতাই গৌর হরিবোল বলে রাধা গোবিন্দের কৃপা হয়। তাই আগামীতে যারা বৃন্দাবনে গেছেন বা বৃন্দাবনে যাবেন, একটু মনে পড়িয়ে দেবেন যে কৃষ্ণ যেখানে সখাদের সঙ্গে গেরু খেলা করেছে, ওখানে যদি কেউ একবার গড়াগড়ি দিতে পারে আর ওখানকার মাটি যদি কেউ মাথায় নিতে পারে, রাধা গোবিন্দের কৃপা তার অবশ্যই অবশ্যই। এই জন্যে কমিটির নির্বাচনটি খুব সুন্দর। কমিটি কিন্তু খুব সুন্দর নির্বাচন করেছেন। আমি জিজ্ঞাসা করেছিলাম, আপনারা জানেন গেরু খেলা কাকে বলে? বলছে আপনার কাছে জানবো বলেই এই লীলাটি আপনাকে দেওয়া হলো। যেখানে গেরু খেলা হয়েছে সখাদের সঙ্গে, সেখানে একটা প্রেমের নিবেদন হয়েছিল। সেটা হচ্ছে বৃন্দাবনে, কিছু মনে করবেন না মায়েরা, বৃন্দাবনে একজন কৃষ্ণের প্রিয় বন্ধু ছিল, তার নাম সুদামা। যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, বন্ধু কিন্তু অনেক রকমের হয়। সখাদের সঙ্গে খেলা করছে, কৃষ্ণকে আপনি বন্ধু রূপে ভালোবাসতে পারেন, আবার কৃষ্ণকে সন্তান রূপে ভালোবাসতে পারেন। যদি কোনো মেয়ের স্বামী চলে গেছে, সে যদি কৃষ্ণকে পরম পতি হিসাবে নিতে পারে, তবে পরম পতি রূপে তাকে আশীর্বাদ করতে পারে। ভগবানকে যে যেমন ভাবে ভালোবাসবে, ভগবান তার কাছে সেইভাবে আসবে। দেখবেন মুর্শিদাবাদের একটা জায়গা আছে, যেখানে এক সময় একটা বাস নদীতে পড়ে গিয়েছিল, জানা আছে? ওই জায়গাটার নাম হচ্ছে দৌলতাবাদ। সবাই তাকাবেন, ওই দৌলতাবাদে ব্রিজের ওপর থেকে একটা বাস নিচে পড়ে গিয়েছিল। মাত্র 2-3 জন বেঁচে ছিল, বাকি সব মারা গেছে। তো ওইখানকার একটা ছেলে, তার বয়স 22 বছর, সে বাইরে পড়াশোনা করতে যাচ্ছিল। গাড়িটা এত উল্টো ভাবে চালাচ্ছিল, মাকে ফোন করে বলছে, মা আজকে গাড়ির ড্রাইভার ভালো চালাচ্ছে না, মনে হয় বিপদ হবে। মা ওখান থেকে বলেছে, বাবা তুই নেমে যা, অন্য বাস ধরে যাবি। ছেলে বলেছে, ওই গাড়িতে না গেলে আমার কলেজ ধরা হবে না, ওতেই যেতে হবে। বিশ্বাস করবেন না মা, ছেলে জলের তলায় চলে গেল, শেষ হয়ে গেল। সেই মাটি কীর্তন শোনা বন্ধ করে দিয়েছিল। তো যেখানে কীর্তন হচ্ছে, ওনার স্বামী এসে আমাকে বারবার কান্নাকাটি করে কাছে, বলে আমার ছেলে জলে ডুবে গেছে, মারা গেছে। তখন থেকে আমার স্ত্রী আর কীর্তন শোনে না, কৃষ্ণকে পছন্দ করে না। আমি বললাম, মা সবই তো ভগবানের দেওয়া, ভগবান যতক্ষণ নিতে ততক্ষণ রাখতে, একটু মায়া দিয়ে কষ্ট দিয়ে কেড়ে নেয়। তবে জেনে রেখো মা, গাছে যে ফুলটা সবচাইতে সুন্দর, ওইটাই প্রথম তুলে গোবিন্দ সেবায় লাগানো যায়। আপনার ছেলে হয়তো প্রথম গৌর গোবিন্দের সেবায়। আমি ওনাকে বললাম, যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত আপনার ছেলের জন্য গোবিন্দের কাছে প্রার্থনা করুন, যেন আপনার ছেলে কৃষ্ণ চরণে আশ্রয় পায়। আমি আপনাদের জন্য বলে রাখি, আপনাদের এখন প্রসাদ দেবেন না, আপনাদের বলবো কিছু নিয়ম আছে কীর্তনে। যেমন বাবা হরিলুর দিনে, এটা খুব সুন্দর কথা,
এতে যে আপনি প্রসাদ দিচ্ছেন জোর করে দেবেন না, এটা আপনার অপরাধ, ওনাদের অপরাধ। একবার পরিষ্কার মাইকে বলে দিলাম, ক্যামেরা হচ্ছে জেনে নিন। কেন বলুন তো? আপনি যখন প্রসাদটা দেবেন, ওই প্রসাদের কণা কেউ নিতে নিতে নিচে পড়ে যাবে, আর যখনই নিচে পড়ে যাবে কতজন পা দিয়ে চলে যাবে, যিনি দিচ্ছেন তার অপরাধ, আর যিনি নিচ্ছেন তার অপরাধ। ওই জন্য প্রসাদ এক জায়গাতে গিয়ে স্থিরভাবে নিতে হয়। হরিণ লুটটা নেওয়া যায় বাতাসা, কেন বলুন তো? পায়ের ধুলো মাখা বাতাসা যত খাবেন তত গৌর গোবিন্দের কৃপা নেতাই গৌর। কিন্তু কোনোদিন ভুল করে আসলে এসে প্রসাদ দেবার চিন্তা করবেন না, এত বড় ভুল আপনারা করবেন না। শাস্ত্র নিষেধ করছে, তাই যেগুলো নয় সেগুলো করতে গিয়ে আপনি নিজে পাপের ভাগী হবেন না, এবং অন্যদেরকে এগুলো জেনে নিতে হয়। কীর্তনে আসলে এসছেন, এগুলো জানতে হয়। দেখবেন যারা প্রকৃত ব্রাহ্মণ, প্রকৃত বৈষ্ণব হয়, ওরা দেখবেন প্রসাদ কোনোদিন মন্দিরের ভেতরে দেয় না, মন্দিরের এক কোণে এসে সবাইকে প্রসাদ দেয়। কেন? প্রসাদের কণা পড়ে গেলে সেই প্রসাদগুলো তুলে একটা পাত্রে নিয়ে গিয়ে জলে ভাসিয়ে দেয়। কেন বলুন তো? এখানে ওখানে প্রসাদ দেবে না, ছড়িয়ে পড়তে পারে তো, কতজন পা দিয়ে দিতে পারে। ভগবানের প্রসাদ কখনো পা দেওয়া যায়? আর ভগবানের প্রসাদ যখন আপনি নেবেন, নেবার পর তো হাতটা ধুতে হয়, তাহলে আপনি যখন প্রসাদটা নেবেন হাত ধোয়ার জল আপনার কোথায়? তাহলে আপনি অপরাধ করলেন। সবাই একটা নিয়ম আছে, যেটা বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। কীর্তন শুনতে শুনতে ভগবান পরীক্ষা করে দেখেন। কুরুক্ষেত্রের যুদ্ধের দিকে তাকান, পঞ্চপাণ্ডব 5 ভাই, এদিকে এদিকে, পঞ্চপাণ্ডবরা 5 ভাই ছিল। তাদের দাদার নাম কি ছিল বলতে পারবেন? যুধিষ্ঠির মহারাজ। উনি খুব স্থির ব্যক্তি ছিলেন, ঠান্ডা মাথার মানুষ ছিলেন, উনি গোবিন্দ পেলেন। আর 100 ভাইয়ের দাদা দুর্যোধন, উনি খুব চঞ্চল ছিলেন, উনি গোবিন্দ হারালেন। যারা যুধিষ্ঠির মহারাজের দলের মানুষ, তারা স্থির চিত্তে কীর্তন শুনবেন এবং গৌর গোবিন্দের কৃপা পাবেন। আর যারা 100 ভাইয়ের দাদা দুর্যোধনের লোক, দুর্যোধন খুব চঞ্চল, ও গোবিন্দ পায় নাই, এই জন্য যারা দুর্যোধনের দলের লোক, তাদের গোবিন্দ পাওয়ার চান্স খুব কম। জোরে বলুন রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি। একটু আপনারা মন দিয়ে শুনবেন, যে যেখানে বসে আছেন। এই যে গেরু খেলার কথা বললাম আজকে লীলাতে, এই গেরু খেলা করতে করতে ভগবানের সবচাইতে প্রিয় বন্ধু ছিল কে বলুন তো? সুদামা। এইদিকে এইদিকে এইদিকে, ভগবানের সবচাইতে প্রিয় বন্ধু কি নাম বললাম? জোরে বলুন, একটু জোরে বলুন। সুদামা। বাহ, বাচ্চাগুলো আগে বলুন। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, এই সুদামা আগের জন্মে কে ছিল? একবারে গন্ডগোল করবেন না, বারবার বলেছি এই রাস্তায় গেলেই গন্ডগোল হবে। পেছনে যারা শুনছেন, কমিটি দেখুন, পেছনে যারা শুনছেন তারা কিন্তু আমাকে দেখতে পাচ্ছে না, এদের জন্য এই মেলা যাওয়া আসার জন্য এদের কেউ দেখতে পাচ্ছে না। কাল থেকে চেষ্টা করবেন, যদি অন্য রাস্তা থাকে এদেরকে ওইদিকে ট্রান্সফার করার চেষ্টা করবেন, কারণ পেছনে যারা বসে আছে সত্যি তারা দেখতেই পাচ্ছে না তো, এত লোক পেরোচ্ছে এখানে। হ্যাঁ, তো এইদিকে মন দিয়ে শুনবেন কি বললাম, যে সুদামা ছিল কৃষ্ণের সবচাইতে প্রিয় বন্ধু। এই সুদামাটাকে ত্রেতা যুগে যেতে হবে। আপনারা বলবেন রামচন্দ্র কত বছরের জন্য বনবাসে গিয়েছিল? জোরে বলুন। 12 বছর। আপনারা এত জানেন, আমি জানলে তো আসতাম না, সবই তো জানেন। কত বছর বললাম? 14 বছর। আচ্ছা বাবা, রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গেল কেন? জেনে নেবেন, আপনার বাড়ি থেকে কেউ যদি বেরিয়ে যায় 12 বছর তার সন্ধান না মেলে, তবে তার সাধ্য কাজ আপনারা করে নিতে পারেন। 12 বছর মানে 1 যুগ। 12 বছর যদি কেউ ঘর থেকে চলে যায়, নিয়ে হারিয়ে যায়, সন্ধান পাওয়া যায় না, তবে তার সাধ্য কাজ কিন্তু করা যায়। কই ভেবেছিল রামের যদি 14 বছরের বনবাস চেয়ে, তাহলে কি হবে? 12 বছর তো পেরোবে, আরো 2 বছর পেরিয়ে যাবে, মানে আমার পুত্র ভরত সিংহাসনে থাকবে, রাম আর কোনোদিন ফিরে আসবে। একটু মন দিয়ে শুনুন, রামচন্দ্র কেন 14 বছরের জন্য বনবাসে গেল? রাজা দশরথ যখন যুদ্ধে গিয়েছিল, তখন তার হাতের এই আঙুলে একটু ক্ষত হয়েছিল। এত কবিরাজ দেখালো মা, কিন্তু হাতের ঘা কিন্তু ভালো হলো না। একজন কবিরাজ বললেন, একটা টোটকা ওষুধের কথা বলবো, আপনার কিন্তু হাতের ঘাটা ভালো হবে মহারাজ। রাজা দশরথ বললেন, কি করলে ভালো হবে? সবাই তাকান, কি করলে ভালো হবে? আমি ওই জন্য কমিটিকে বলছি, রাস্তায় সবাইকে বসিয়ে দিন, যেন কেউ পড়তে না পারে।
কমিটিকে বলবো রাস্তায় সব ভক্তকে বসিয়ে দিন, একজনের যেন পেরোতে না পারে, এমন ভাবে বসিয়ে দিন যেন একজনে পেরোতে না পারে। কাল থেকে দড়ি দিয়ে দেবেন, একজনের যেন পেরোতে দিকে না পারে। সবগুলোকে বসিয়ে দিন, একবারে সব ওদিকে বসিয়ে দিন, রাস্তায় কেউ পেরোতে পারবে না। মেলা থেকে পাঁপড় ভাজা কিনছে আর ওইদিকে যাচ্ছে, সব একবারে যেন পেরোতে না পারে, বসিয়ে দিন, রাস্তাতে বসিয়ে দিন। যেটা বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা, রাজা দশরথে কোন আঙ্গুলে ঘা হয়েছিল জোরে বলুন? এই আঙ্গুলটার নাম তর্জনী। তো দশরথকে কবিরাজ বলল তোমার হাতের আঙ্গুলটা ভালো হবে, একটা মাত্র উপায় আছে। বলে কি উপায়? তোমার 3 জন স্ত্রীর মধ্যে কেউ যদি এই আঙ্গুলটা চুষে চুষে লালা দিয়ে পরিষ্কার করতে পারে, তবে কিন্তু তোমার স্বামীর আঙ্গুলটা ভালো হয়ে যাবে। আচ্ছা মায়েরা, আপনাদের স্বামীর যদি এইরকম হয়, কবিরাজ যদি বলে তোমার স্বামীর আঙুলটা মুখে ঢুকিয়ে লালা দিয়ে পরিষ্কার করো, আপনারা পারবেন তো? 2-4 জন এমনি করছে এখন, এমনি করছে। হ্যাঁ হ্যাঁ, যাকে সব চাইতে সংসারে বেশি ভরসা করা যায় সেই প্রথম বেঈমানি করে। রাজা দশরথ সব চাইতে বেশি ভালোবাসতো কাকে? কৌশল্যাকে। কৌশল্যা, তুমি পারবে আমার আঙুলটাকে ভালো করে দিতে লালা দিয়ে? কৌশল্যা বলল, স্বামী আর যা বলবে সব করতে পারবো, তোমার আঙুল কিন্তু লালা দিয়ে পরিষ্কার করতে পারবো না। এরপর ভরসা ছিল ছোট স্ত্রী সুমিত্রার উপরে। সুমিত্রা, তুমি পারবে? বলে বড় দিদি যা বলেছে আমিও তাই বলবো, আমি কিন্তু তোমার আঙুল পরিষ্কার করতে পারবো। যাকে দেখবেন রাজা দশরথ বিশ্বাস করতে পারে নাই কৈকেয়ীকে, ওকে একবার ভরসা করে নাই, ডেকে বলল কৈকেয়ী স্বামী তুমি কি আমার আঙুলটা পরিষ্কার করতে পারবে? পারবো। তুমি লালা দিয়ে পরিষ্কার করতে পারবে? হ্যাঁ পারবো। তুমি কি জানো স্বামী, মেয়েদের সবচাইতে দামি জিনিস হলো সিঁথির সিঁদুর আর হাতের শাখা। এই সিঁথির সিঁদুর আর হাতের শাখা যে মেয়েদের আছে, তার মুখমণ্ডল কালো হোক আর সাদা হোক, তার একটা আলাদা জ্যোতি আছে। যে মেয়েদের সিঁথির সিঁদুর সাদা হয়ে গেছে বাবা, তার যে কি যন্ত্রণা সে ছাড়া কিন্তু কেউ জানে না। দুর্গা পূজার সময় সিঁদুর খেলা খেলেন না মায়েরা? ওই সিঁদুর খেলা খেলতে গিয়ে যদি সিঁদুর একটুখানি মাটিতে পড়ে যায়, তবে জানবেন আপনার স্বামীর আয়ু ক্ষয় হয়। ওই জন্য মেয়েরা যখন সিঁথিতে সিঁদুর নেয়, আঁচলটা পেতে বসে, কেন? সিঁদুর যেন মাটিতে না পড়ে যায়, আঁচলের মধ্যে সিঁদুর পড়তে থাকে। 1 চিমটি সিঁদুরের কি দাম? আপনার পাশের বাড়িতে যে মেয়েটা বিধবা হয়েছে, ওই মেয়েটা বুঝতে পারছে 1 চিমটি সিঁদুরের কি দাম। সবাই তাকান। কৈকেয়ী পরিষ্কার করে ভালো করে দিল। রাজা দশরথ বলল, কৈকেয়ী 2টো বর তোমাকে সময় মতো দেবো, তুমি নিয়ে নিও। কৈকেয়ী বলল, স্বামী সেবা করব, তার জন্য আবার কিছু পাও না কেন? কিচ্ছু দরকার নেই, অন্তত আমি কিচ্ছু চাইবো না। রাজা দশরথ বলল, না না, তোমাকে চাইতে হবে। আরে বাবা, সে সময় মতো চেয়ে নেব যদি আমার দরকার হয়। সবাই তাকান মা। একদিন রাজা দশরথ সিংহাসনে বসে দেখছে তার এই মুকুটটা, রাজমুকুটটা বাঁ দিকে হেলে গেছে, আর এইখানকার চুলগুলো পাকতে শুরু করেছে। কিছু মনে করবেন না, যে পুরুষের বা মহিলার এখানকার চুলটা প্রথম পাকতে শুরু করে, জানবেন তার টিকিট কিন্তু কনফার্ম হচ্ছে। মানে আপনি লাইনে দাঁড়িয়ে আছেন, হরে কৃষ্ণ। এখন আর চুল পাকার বয়স নাই যদিও। তো সবাই শুনবেন, তখনকার কথা বলছি। রাজা দশরথ দেখলো চুলটা পেকেছে, মুকুটটা হেলে গেছে, কালকে রামকে রাজা করবো, আর আমি দেরি করবো না। বাবা, এখানে যারা বয়স্ক বাবার এসছেন তাদের উদ্দেশ্যে বলবো, দেখুন সংসারে জগতের মালিক, আস্তে বাবা আস্তে আস্তে, জগতের মালিক কিন্তু কৃষ্ণ। সংসারের মালিক কে বলুন তো? আপনি। আপনার ছেলেরা কি বলবে? সরকার যদি বলে, তোমার সংসারের মালিক কে? আমার বাবা। কি নাম? অমুক। আচ্ছা, আপনি সংসারের মালিক, আপনি সংসারের রাজা, কিন্তু আপনার রাজমুকুটটা হেলে গেছে, আপনি কি করে বুঝবেন? সারাদিন পরিশ্রম করে রোদ্রে ঘেমে যখন বাড়ি আসবেন, আপনার বৌমাকে 1 গ্লাস জল চাইবেন, যখন 1 ঘন্টা পর 1 গ্লাস জল আসবে, তখন বুঝবেন আপনারও রাজমুকুট কিন্তু হেলে গেছে। বয়স্ক মায়েরা জেনে নিন, বৌমাকে 1 কাপ চা চাওয়ার সময় 1 ঘন্টা পর 1 কাপ চা এলে বুঝবেন
আপনার রাজমুকুট হেরে গেছে, আপনাকে সংসার পছন্দ করছে না। রাজা দশরথ সিদ্ধান্ত নিলেন আগামীকাল সকালবেলায় রামকে রাজা করব। সবাই আনন্দ করছে, রাম রাজা হবে। কই মা ফুলের মালা গাচ্ছে রামের গলায় পরাবে বলে, কিন্তু পাশ থেকে একটা মেয়ে কানে কানে বিষ ঢালছে। কই কাকে মালা পরাবি? রামকে। রাম রাজা হবে। মেয়েটি কানে কানে বলছে রাম রাজা হবে তো তোর কি গেল? কৌশল্যা তো রাজমাতা হবে, তুই তো ভিখারিনী হবে। এবার বলুন তো ভেবে চিনতে, যে মেয়েটি কইর কানে বিষ ঢাললো মেয়েটির নাম কি? জোরে বলুন, একবার সাহস দিয়ে বলুন, কি নাম? মন্থরা। এমন ভাবে বলছেন যে আপনাদের পাড়ার মেয়ে বোধ হয়। রাধে রাধে। না মন্থরা এখানেও আছে। আপনি ভক্তি ভরে কীর্তন শুনছেন, আপনার কানে যখন গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে তখন বুঝবেন মন্থরার পার্টি আপনার সামনে বসে আছে। এখানে যারাই দেখবেন কানের সামনে গল্প করবে বুঝবেন মন্থরা পার্টি বসে আছে। এই জন্য মায়েদেরকে বলবো, সংসার আপনার নিজের সংসার করবেন ভালোভাবে। যদি কেউ আপনার কানে বিষ ঢালে বুঝবেন সংসার নষ্ট হবে। জেনে রাখবেন, এক ব্যক্তি যদি বিষ খায় সে মরে গেলে তাকে হসপিটালে ভর্তি করলে সে বেঁচে যেতে পারে, কিন্তু কানে যদি কেউ বিষ নেয় গোটা সংসারটা নিতাই গৌর হরি বল। তাই কমিটি এত সুন্দর হরিবাসর তৈরি করেছেন। এখানে বিষ নয়, এখানে অমৃত নেন, আপনার সংসার ভালো হবে। এখন মেয়েটি বলে উঠলো, মন্থরা বলে উঠলো, কালকে রাম রাজা হবে, সকালবেলায় কই তুই কাঁদবি, বালিশে মুখ লুকিয়ে কাঁদবি। রাজা দশরথ দেখছে সবাই আনন্দ করছে, কই বললো স্বামী আমি এখানে, আজ আমি দুটো বর চাই। রাজা দশরথ বললো, আজ আমার রাম রাজা হবে, তুমি যা চাইবে তাই দেবো, বলো। কিন্তু কি চাইলো? স্বামী দুটো বর চাইবো বলেছিলাম না? এক বরে রামচন্দ্রের 14 বছরের বনবাস, আর একবারে পুত্র ভরতের সিংহাসন। রাজা দশরথ কইর হাত দুটো ধরে বলল, তুমি যদি আমার চাইতে ছোট না হতে আমি তোমার পা ধরে কাঁদতাম। আমার রাম হচ্ছে হৃদয়, সে যদি চলে যায় আমি আর বাঁচবো না। কই বলল, স্বামী যা প্রতিজ্ঞা করেছি, যা দেব বলেছে তোমাকে দিতেই হবে। সবাই লক্ষ্য করুন, রামচন্দ্র মলিনে বেশে ছুটে এসে বলল, বাবা পিতৃ সত্য পালন করবার জন্য আমি 14 বছরের জন্য বনবাসে যাব। যেই না বলেছে, এই রামচন্দ্রকে দেখে শিক্ষা আছে, মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র। বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি জয়, বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি জয়, বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি জয়, বলিয়ে শ্রী পবন পুত্র হনুমান কি জয়, শ্রী পবন পুত্র হনুমান কি জয়। সবাই তাকান। রামচন্দ্র দেখুন, রাজ্য পাবে তার জন্য আনন্দ নাই, আবার বনে যাবে তার জন্য দুঃখ নাই। ইনি হচ্ছেন রাম। আমাদের সমাজে কেউ যদি একবার রাজা হয় ওর তো মাটিতে পা পড়ে না, আর কারো যদি দুঃখ হয় ও তো কান্না থামে না। রামচন্দ্র শেখাচ্ছেন, কি নিয়ে এসেছো? সুখে যেমন থাকবে দুঃখে সেরকম থাকো। যারা মহারাজ হন, যারা বৈষ্ণব হন, তারা সুখেও যেমন থাকেন দুঃখেও তেমন থাকেন। সবাই তাকাবেন মায়েরা। যখনই রামচন্দ্র বনবাসে যাবে, কৌশল্যা মা রামচন্দ্রকে এক বাটি দুধের বাটি দিল, দুধটা খেয়ে নে বাবা, 14 বছর কে তোকে দুধ দেবে? কই ছুটে এসে রামচন্দ্রের মুখ থেকে দুধের বাটিটা কেড়ে নিয়ে বলে, দুধ খাবে? দুধের বাটিটা কেড়ে ফেলে দিল। রামচন্দ্র বলল, মা তোমার সবকিছুই ভালো ছিল, এই জায়গায় গন্ডগোল করলে, তুমি আমার মুখ থেকে দুধের বাটিটা কেড়ে ফেলে দিলে মা। তবে তুমি একদিনই বুঝবে, যেদিন তোমার গর্ভে আমি জন্ম নেব, তুমি কংসের কারাগারে দৈব কি হবে, আমি কৃষ্ণ হব, তোমার স্তনদুগ্ধ পান করব না, সেদিন বুঝবে স্তনদুগ্ধ পান না করলে মায়ের কত কষ্ট হয়। সবাই লক্ষ্য করুন, যে যেমন কর্ম করবেন তার কর্ম ফল ভোগ করবার জন্য তৈরি হয়ে থাকুন। আপনি কাউকে কাঁদাবেন, আপনি তৈরি হয়ে থাকুন, আপনিও কাঁদবেন। কি ভাবছেন আপনি হরিনাম শুনলে বেঁচে যাবেন না? যতটা পাপ আছে কিছুটা কমে যাবে হরিনাম শুনলে, কিন্তু পাপ আর পারা সহ্য হয় না বাবা।
যে যেমন পাপ করেছেন করবার আগে ভাববেন আমি কি করছি, ঠিক করছি না ভুল করছি, বিবেককে প্রশ্ন করবেন। রামচন্দ্র বনবাসে চলে গেল মা, কিন্তু ভরত ছিল মামার বাড়িতে, ছুটে এসে কইকে বলল মা তোমাকে আমি মা বলবো না, রাক্ষসী বলবো। বলে কেন? আমার দাদা রামচন্দ্রকে তুমি বনবাসে পাঠালে, তোমাকে আমি বন্দি করে রাখলাম। ভরত ছুটে গেল রামচন্দ্রের কাছে, দাদা তুমি থাকতে আমি রাজা হব না দাদা, আমি সিংহাসনে বসবো না। আমি কেন সিংহাসনে বসবো? আমি যে তোমার ভাই। না, তুমি ফিরে চলো, তুমি ফিরে চলো। ভাইয়ের সঙ্গে দাদার কি সম্পর্ক রামায়ণ না পড়লে জানতে পারে। রামায়ণে কি শিক্ষা আছে একটু দেখে নিন। ভাইয়ের সঙ্গে দাদার কি, এখনকার ভাই দাদা তো খালি কে কাকে ঠকাতে পারে তার চিন্তা বেশি। আর ভাই বলছে আমি বসবো না, সঙ্গে সঙ্গে রামচন্দ্র বলল তুই যখন জেদ করেছিস সিংহাসনে বসবি না, আমার খরম যুগল নিয়ে যা, তুই সিংহাসনে বসিয়ে রাখ, আর তুই নিচে কুশাসনে বসে রাজকার্য পরিচালনা কর। মায়েরা, ভরত রাজা হয় নাই, সিংহাসনে রামচন্দ্রের চরণ পদকা রেখেছিল আর নিজে কুশাসনে বসে রাজ পরিচালনা করল। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসবে, বিমাতা কই ঘরে বসে ডুকরে ডুকরে কাঁদছে। ওরে রাম, তুই যখন 14 বছর পর বনবাস থেকে আসবি, এক হাতে নেব নবনীর ভাণ্ড, এক হাতে নেব বিষের ভাণ্ড। তুই যদি আমায় মা বলে ডাকিস, নবনীর ভাণ্ডটা তোর মুখে তুলে দেব, আর যদি মা বলে না ডাকিস তবে বিষের ভাণ্ডটা আমার মুখে তুলে দেবে, প্রাণ বিসর্জন। বাবা রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসছে, আর ভক্তগণ রামের গুণগান গাইছে, আর বিমাতা কই এক হাতে নবনী ভাণ্ড, এক হাতে বিষের ভাণ্ড নিয়ে যাচ্ছে। জয় জয় রঘুপতি রাজা, একটু তালি দেবেন। পতিত পাবন রাজা রাম পতিত পাবন সীতারাম। তেরো নাম সাবিকো সুমতি নবনীর ভান্ডা খাতে বিষের ভান্ডনি রামের কাছে যাচ্ছে। একবার আমায় মা বলে ডাক, আমার নারী জনম ধন্য হবে রাম। একবার আমায় মা বলে ডাক, নারী জনমে ধন্য। একবার আমায় মা বলে ডাক, নারী জনম ধন্য হবে রাম। একবার আমায় মা বলে ডাক, নারী জন্ম ধন্য হবে। মামা বলে ডাক রে একবার,
রামচন্দ্র বনবাস থেকে ফিরে এসেছে। বিমাতা কৈকেয়ী এক হাতে নবনীর ভাণ্ড, এক হাতে বিষের ভাণ্ড নিয়েছে। রামচন্দ্র কৈকেয়ীকে বলল, মা তুমি কেমন আছো? কৈকেয়ী বিষের ভাণ্ড ফেলে দিয়ে নবনীর ভাণ্ডটা মুখে দিলেন। সঙ্গে সঙ্গে রামচন্দ্রকে কৈকেয়ী বলল, বল রাম, তুই তো এ যুগে আমার গর্ভে জন্ম নিস নাই, তুই আমার গর্ভে জন্ম নিয়ে আমার স্তনদুগ্ধ পান করে তুই আমার মনের বাসনা পূর্ণ করবি। রামচন্দ্র বলল, মা গো, এ যুগে তো হবে না, আগামী দাপরে কংসের কারাগারে কৃষ্ণ হব আমি, তুমি হবে দৈবকী, তোমার গর্ভে জন্ম নেব, তোমার স্তনদুগ্ধ পান করতে পারবো না। কেন জানো? যেদিন 14 বছর ধরে বনবাসে যাচ্ছিলাম, মা কৌশল্যা আমাকে এক বাটি দুধ দিয়েছিল, দুধটা মুখ থেকে ফেলে দিয়েছিলে, আমি তোমার স্তনদুগ্ধ পান করব না। কৈকেয়ী কেঁদে কেঁদে বলছে, যেদিন দৈবকী হব, তুই যখন কৃষ্ণ হবি, নন্দালয়ে চলে যাবি, আমার স্তনদুগ্ধ আপনা আপনি ঝরে পড়বে। মায়েরা দেখবেন, যদি কোনো মায়ের বাচ্চা হয়, মারা যায় বাচ্চাটা, কিংবা বাচ্চাটা কেউ নিয়ে চলে যায়, তাহলে দেখবেন মায়েরা দুগ্ধ আপনা আপনি ঝরে পড়ে। তো কৈকেয়ী বলছে, আমি যখন দৈবকী হব, তুই যখন আমার কাছ থেকে পালিয়ে যাবি, তখন ওই দুগ্ধটা যে মাটিতে ঝরে পড়বে, ওই দুগ্ধটা কি হবে? রামচন্দ্র বলল, মা গো, যে দুগ্ধ মাটির মধ্যে পড়বে, সেই মাটি থেকে কলিযুগে চিরের মালসা তৈরি হবে। এই যে চিরের মালসাটা দেখছেন, কোথা থেকে তৈরি হলো? দৈবকীর স্তনদুগ্ধ যে মাটিতে পড়েছিল, সেই মাটি থেকে চিরের মালসা তৈরি। সবাই লক্ষ্য করুন মায়েরা। রামচন্দ্র ফিরে এলো, আর যখন দেখলো ভাই ভরত সিংহাসনে না বসে, পদযুগল রেখেছে সিংহাসনে, আর নিজে বসে আছে, ভাই ভরতকে রামচন্দ্র বলল, শোন ভরত, এ যুগে তো তুই আমার ভাই হলি, কিন্তু পরের জন্মে যখন দাপরে আমি কৃষ্ণ হব, তোকে আমি ভাই করে নেব না, তুই আমার বন্ধু রূপী জনমে নিবি। বন্ধুরূপে জনমে নিবি, বন্ধুরূপে জনমে নিবি, তুই আমায় বন্ধু রূপে জন্ম নেবে। সুদামা হয়ে জন্ম নিবি, বন্ধুরূপে জনমে নিবি। কত সুদামা হয়ে জন্ম নেবে, বন্ধুরূপে জন্ম নেবে। সুদামা হয়ে জনমে নিবি, বন্ধুরূপে জনমে নিবি। ও জয় সুদামা হয়ে জন্ম নিবে, বন্ধুরূপে জনমে নিবি, সুদামা হয়ে জন্ম নেবে, বন্ধুরূপে জন্ম ও জয় সুদামা হয়ে জন্ম নেবে, বন্ধুরূপে জন্ম নেবে, বন্ধু রূপে জন্ম নেবে। শাস্ত্র বলছে, ভগবানের নাম যেখানে হয়, যদি কেউ বসে কীর্তন শুনে, জানবেন তার মতো ভাগ্যবান পৃথিবীতে আর কেউ নাই। কারণ একদিকে হরিনাম হচ্ছে, আর তুমি লাফিয়ে লাফিয়ে তো চলে চলে বেড়াচ্ছ, তোমার মতো দুর্ভাগ্য পৃথিবীতে আর কারো নাই। ভাগ্যবান কারা? হরিনাম শোনে যারা। ভাগ্যবতী কারা? হরিনাম শোনে যারা। মায়েরা, আপনি যদি কীর্তন শোনেন, আপনার ছেলে মেয়ে ভবিষ্যতে উল্টো পাল্টা জায়গায় যাবে না, ভালো জায়গাতে বসবে। কেন? বাবা হচ্ছে বীজ আর মা হচ্ছে মাটি। যদি বীজ আর মাটি ভালো জায়গায় থাকে, গাছ কিন্তু ভালো হয়। কিছু মনে করবেন না। এই যে আপনারা কীর্তন শুনছেন, আপনারা 100% গ্যারান্টি আপনাদের দিলাম, ছেলে যখন বড় হবে, আপনার রক্ত আপনার বাচ্চা ছেলের শরীরে বইবে। আপনি বুড়ো হবেন, আপনার ছেলে বড় হবে, আপনি ঘরে নিশ্চিন্তে বসে থাকুন, আপনার ছেলে উল্টো জায়গায় বসবে না, ঠিক দেখবেন হরিনামের জায়গায় বসে আছে। যারা এখানে বসে আছেন, বয়স্ক বলুন কম বয়স্ক বলুন, জানবেন আপনারা, আপনার মা বাবা খুব কৃষ্ণ ভক্ত ছিল, তাদের রক্ত আপনাদের শরীরে বইছে বলে বসতে পেরেছেন। আর যারা কৃষ্ণ ভক্ত ছিল না, তাদের মা বাবা যাদের কৃষ্ণ ভক্ত ছিল না, যারা কৃষ্ণকে মানে নাই, তাদের ছেলে মেয়ে খালি উল্টো জায়গায় বসে আছে, এ পাশ ও পাশ ঘুরে বেড়াবে, হরিনাম শুনবে না, কি বলছে বুঝবেও না, ও চলে চলে যাবে। এই জন্য বারবার বলবো, আপনারা যারা কীর্তন শুনছেন, তাদের দুটো লাভ। একটা, পূর্বপুরুষরা কৃপা করেছে, আর দ্বিতীয় হচ্ছে কি, আপনার পরবর্তী ক্ষেত্রে আপনার সন্তানের কিন্তু মঙ্গল। তাই আসুন, আজকে আমরা কি করব, গৌরচন্দ্রিকা শেষ করবার আগে সবাই মিলে আমরা একসঙ্গে এই গানটা গাইব, প্রেমানন্দে মেতে। সবাই হাত তুলুন, একসঙ্গে হাত তুলুন। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি বলো,
প্রেমানন্দে মেতে হরি বল। হরি বলো। যার হাত আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার কোনো। আচ্ছা, মহাপ্রভুকে দেখতে পাচ্ছেন মন্দিরে? জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন। হাত নিচে আছে না উপরে আছে? বলুন বলুন, হাত উপরে না নিচে? আপনার 1 মিনিট হাত তুলতে কত লজ্জা, আর উনি সারা জীবন হাত তুলে আছেন না, কি বলছেন? এই যে মহাপ্রভু সারা জীবন হাত তুলে আছে, একজন ভক্ত জিজ্ঞেস করছে, তুমি যে হাতটা তুলে আছো তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না, তবে নামাও। বলে কি করে নামাবো, তোরা তুলছিস না তাই নামাচ্ছি না। একজন ভক্ত বলল, প্রভু এই দেখো তুলে দিলাম, এইবার নামাও। বলছে তোরা তো তুললি, তোদের পেছনে, আপনাদের বলি নেই, বলছে তোদের পেছনে যারা আসবে তারা তুলবে না। তার মানে কি, আমি যদি হাত তুলে না থাকি, পরের জন্মে যারা জন্ম নেবে আমার হাত তোলা যদি না থাকে তারা হাত তুলবে না, তাই আমি জন্মান্তর ধরে হাত তুলি। তাহলে মহাপ্রভুর কত কৃপা দেখুন, তিনি হাত তুলেছেন আমাদের আগে যারা এসেছিল তাদের জন্যে, আমরা এসেছি তাদের জন্যে, এবং পরবর্তী ক্ষেত্রে যারা আসবে তাদের জন্য মহাপ্রভু কৃপা। তাই সবাই মিলে হাত একটু 2 মিনিট তুলুন, তুলুন তুলুন। প্রেমানন্দে মেতে হরি বল। হরি বলো। একসঙ্গে। আসলে কিছু মনে করবেন না, নদীর ধারে বাস আর ভাবনা 12 মাস। এই রাস্তায় গাড়ি ঘোড়া চলছে আর কীর্তন হচ্ছে, প্যাঁপু তো চলবেই, কিন্তু কি করবেন, এর মধ্যে আপনাকে বেঁচে থাকতে হবে। সবাই মিলে প্রেমানন্দে মেতে হরি বল। হরি বলো। একসঙ্গে হরি নামের বন্যা যে এলো। হরি বলো। হরি নামে বন্যা দিলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। এই দেখুন, হাডুডু খেলা দেখেছেন, কানামাছি খেলা দেখেছেন। কৃষ্ণ বলছে আজকে নতুন খেলা খেলবো। এই দিকে দেখান, গেরু খেলা খেলতে খেলতে বলছে একটা নতুন খেলা খেলবো। একটা বট গাছের নিচে 24 জন বন্ধু দাঁড়িয়ে আছে। সবাই শুনবেন, কৃষ্ণের কিন্তু 24 জন বন্ধু ছিল, আর কৃষ্ণ বলরাম মিলে 26 জন হলো। তার টোটাল কত হলো জোরে বলুন, কতজন বন্ধু? কতজন? 26 জন বন্ধু। আচ্ছা, 26 জন বন্ধু মিলে এই যে 26 জন বন্ধু মিলে নতুন খেলা কি খেলবে? বট গাছ থেকে 26টা পাতা পাড়া হবে। ও মায়েরা, বট গাছ থেকে 26টা পাতা পাড়া হবে। একটা পাতাকে ছিদ্র করে মানে ফুটো করে দেওয়া হবে। সব পাতাগুলোকে একসঙ্গে মিশিয়ে দেওয়া হবে। সবার চোখে একটা করে কাপড় বেঁধে দেওয়া হবে। এখন একটা একটা করে পাতা তুলে নেবে, যার কপালে ছিদ্র করা পাতাটা পড়বে তার কাঁধে সবাই একবার করে চাপবে আর নামবে। আচ্ছা, যদি কীর্তন শুনছেন তো একবার বলুন তো, কার কপালে ছিদ্র করা পাতাটা পড়তে পারে? জোরে বলুন। আপনারা এত জানেন, আমি তো আগে জানতাম না। এ কি সুন্দর উত্তর দিচ্ছে দেখুন, খুশি, বসো। খুব খুশি, খুব খুশি। কি বললাম? রাধে। আচ্ছা বলুন তো মায়েরা, ছিদ্র করা পাতাটা দেখুন, মায়েরা কিন্তু বুঝতে পেরেছে, যারা মন দিয়ে শুনছে। কার কপালে পড়বে? কৃষ্ণের কপালে বলেছে। কিন্তু যারা কীর্তন বোঝে নাই, কার কপালে? এরকম করছে। আমি তো বুঝতে পারছি পাকা কোনগুলো কাঁচা কোনগুলো। স্কুলে মিড ডে মিল দেয় না, যেগুলা ফাঁকিবাজ ছেলে হয়, মিড ডে মিল পায় আর বস্তা গুটিয়ে ঘর যায়, নাকি বলছে? আর যারা দেখবেন শুধু মিড ডে মিলের জন্য যায় না, পড়াশোনার জন্য যায়, ওরা মিড ডে মিলটার দিকে তাকায় না, পড়াশোনাটার দিকে তাকায়। এই মিড ডে মিল রূপী কিছু ভক্ত আছে, ওরা দেখবেন আসবে আর চটি গুটিয়ে দল ভারী করে ঘর যাবে। আপনাদের এখানে সেরকম নেই? জোরে বলুন রাধে রাধে। আরো জোর से बोलना पड़ेगा, दोनों हाथ उठा के बोलो, प्रेम से बोलो। হ্যাঁ, 26টা পাতা পাড়া হলো, সবগুলোকে একসঙ্গে মিশিয়ে দেওয়া হলো। এই এক কাজ কর, তুই পেয়েছিস কি পাতা পেয়েছিস? জোরে বল, জোরে বল, মাইক নেই, মাইক নেই। ভালো পাতা পেয়েছিস। তুই কি পেয়েছিস? গোটা। আর তুই কি পেয়েছিস? এ তুই কি পেয়েছিস? আরে আমারটা ভালো। আর তোরটা ভালো। এ যারে, ওটা দেখ। কৃষ্ণ বলছে আমারটাই তো ছিদ্র করা পাতা। সবাই মিলে বলছে কানাই চোর 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 চোর। যেই না সবাই মিলে বলেছে, আপনার সামনে বসে গল্প করবেন না, হরে কৃষ্ণ। যেই না বলেছে কানাই চোর চোর চোর, কৃষ্ণ বলছে চুপ কর, আমি চোর। আমি নবনী চুরি করে বাড়িতে বাড়িতে আমি একা খাই, তোরা খাস না?
আমি একা খাই, তোরা খাস না? আরে বাবা, যে চুরি করে সেও চোর, আর যে ভাগ করে খাই সেও, জোরে হল চোর, না কি বলছেন? তাই সবাই চোর, তোরা সবাই চোর। কৃষ্ণকে বলছে, কৃষ্ণ তুই যখন চোর সেজেছিস, তোর কাঁধে সবাই মিলে চাপবো। সবাই শুনবেন প্রেমের জায়গায়। কৃষ্ণ মনে মনে ভাবছে, সুদামা রে, সুগমারি আমি তো প্রতিদিন সবার কাঁধে চাপি, কবে যাবি কিন্তু কাউকে তো আমি কোনোদিন কাঁধে চাপাই না। কবে যাবাই না ভক্ত তো প্রতিদিন আমায় কাঁধে চাপাই, কিন্তু আমি তো ভক্তকে কোনোদিন কাঁধে চাপাতে পাই নাই। ভক্ত আমাকে কাঁধে চাপিয়ে তার আমার চরণ দুটো বক্ষে ধরে চোখের জলে ভাসে, কি যে আনন্দ পাই আমি তো অনুভব করতে পারি না। আমি ভগবান হয়ে ভক্তকে কাঁধে চাপাবো, তার চরণ দুটো আমার বুকের সামনে নেব, দেখব ভক্তির চরণ ধুলিতে নেতাই গৌর হরিব। হ্যাঁ হ্যাঁ, আপনারা তো গল্প করেই মরলেন, কিন্তু জেনে নিতে পারলেন না যে কি ঘটনা ঘটলো। বিনা প্রেম সে না মিলে নন্দলালা, যতই তুলসীর মালা পরুন আর যতই তিলক করুন, ভেতরে যদি কৃষ্ণ প্রেম না থাকে কোনোটাই নিতাই গৌর হরি বল। কারণ কে বলেছে মায়েরা, কে বলেছে? মীরাবাই বলেছে। কি বলেছে মায়েরা? भजन करना चाहिए मनुआ, साधन करना चाहिए, भजन करना चाहिए मनो साधन करना चाहिए, भजन करना चाहिए मनुआ, साधन करना चाहिए। भजन करना चाहिए मनवा, साधन करना चाहिए। भजन करना चाहिए मनो साधन करना चाहिए। কিছু মনে করবেন না, কিছু মনে করবেন না, কথাগুলো বলবো, শেষে যেটা বলবো সেটা শুনবেন। কি বলছে? প্রেম লাগানা চাইয়ে মনুয়া, প্রেম লাগানা চাইয়ে, प्रेम लगाना चाहिए मनो प्रेम लगाना चाहिए, प्रेम लगाना चाहिए मनुआ, प्रेम लगाना चाहिए। प्रेम लगाना चाहिए मनवा, प्रेम लगाना चाहिए। এই যে ভজনটা গাইছে এটা মীরার ভজন। भजन करना चाहिए मनुआ, साधन करना चाहिए, भजन करना चाहिए मनुआ, साधन करना चाहिए, भजन करना चाहिए मनुआ, साधन करना चाहिए। आज भजन करना चाहिए मनवा, साधन करना चाहिए। এইদিকে মীরা বলছে, তুলসী পিনলে হরি মিলে তো, होली मिले तो तुलसी पिंदने, तुलसी पिंदने, तुलसी पिंदने, तुलसी पिंदने हरी मिले तो, तुलसी होली मिले तो तुलसी पिंदने हरी मिले तो, तुलसी पीने घड़ी मिले तो मैं पिंदू एक झाड़, तुलसी पिंदने हरी मिले तो, मैं पिंदू एक झाड़। মায়েরা এইদিকে এইদিকে মীরাবাই বলছে, তুলসীর মালা পরলে যদি ভগবানকে পাওয়া যায়, আমি তুলসী গাছের ঝাড় পরব, তাহলে কি গোবিন্দকে আগে পাবো? কিছু মনে করবেন না, শাশুড়ি বৌমা কীর্তন শুনতে এসছে, মাঝে মাঝে বাড়িতে গন্ডগোল হয়, শাশুড়ি তুলসীর মালা পরে এসেছে আর বৌমা পাশে বসে আছে। যখন বললাম তুলসী পড়লে শুধু হরি মেলে না, স্ত্রী বৌমাটা কি বলবে? বেশ বলছে, ভালো বলছে, আর বউ লোক বেশি বলছে। না না, আমি আপনাদের তুলসীর মালা পড়তে বারণ করি নাই, তুলসীর মালা পরবেন। মীরা বলছে তুলসীর মালা পরুন, তিলক করুন, একটা জিনিস না থাকলে তুলসী মালা পরা বেকার। তবে যারা তুলসী মালা পড়েছেন, যারা পড়েন নাই, তাদের জন্য বলবো, শাস্ত্র বলছে, কি বলছে? যারা মাছ মাংস খান তারাও তুলসীর মালা পরবেন, আর যারা খান না তারাও পরবেন। কেন পরবেন? যারা মাছ মাংস খান অথচ মালা পরবেন, তারা মালাটাকে এরকম করে ঝুলিয়ে পরবেন বুক পর্যন্ত, আর যারা মাছ মাংস খান না, নিরামিষ খান, তারা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বেন। খুব মনে রাখবেন। তবু আপনি পরিচয় দেবেন আমি হিন্দু ঘরের মেয়ে, তবু পরিচয় দেবেন আমি হিন্দু ঘরের ছেলে। কেন? আপনার গলায় মালা আছে, তুলসী পিননে হরি মিলে তো, मैं पिंदू एक झाड़, तुलसी पिनने हरी मिले तो, मैं पिंदू एक झाड़। तुलसी पीने घड़ी मिले तो मैं पूज तुलसी झाड़। मुझे पत्थर पूजने हरी मिले तो मैं पूजो
যদি পাথর পুজো করলে ভগবানকে পাওয়া যায়, মীরাবাই বলছে আমি একটি পাহাড় পুজো করব। আবার কি বলছে বাবা, এই যে যারা নিরামিষ খায়, তিরান ভকন সে হরি মিলে তো মানবা মানবা ধ্বনি মানবা तिरन भकन से हरि मिले तो बहुत रहे अजा, तिरन से हरि मिले तो বাবা, যদি ঘাস খেলে, যদি শাকসবজি খেলে ভগবান পাওয়া যেত, নিরামিষ খেলে ভগবান পাওয়া যেত, তাহলে বহু ছাগল রয়েছে, তারা তো সবসময় ঘাস পাতা খায়, তারা কি ভগবান পায়? আর স্ত্রী ছড়কে মায়েরা, স্ত্রী ছড়কে হরি মিলে তো অনেকে বলে আমরা বিয়েই করি না, আমরা ভগবানকে পাবো, সংসার ছেড়ে বৃন্দাবনে চলে যাবো, ভগবান পাবো। যদি তাই হয়, মীরাবাই বলছে স্ত্রী ছেড়কে হরি মিলে তো रहा है खजा, भजन करना चाहिए मनो, भजन करना चाहिए, भजन करना चाहिए मनो, साधन करना चाहिए, भजन करना चाहिए मनवा, साधन करना चाहिए। स्त्री ছেড়ে যদি হরি নাম ভগবানকে পাওয়া যায়, তাহলে যারা নপুংসক মানে কি বলে হাততালি দেয় না, এই যে 5 টাকা 10 টাকা, ওদেরকে কি বলে, কি বলে খোঁজা। ওদের ছেলেও নয় মেয়েও নয়, ওরা তো ভগবানকে পেয়ে যেত আগে। আবার কি বলছে দেখুন, কি বলছে মায়েরা, মায়েরা এই যে তাকান, শেষে কথাটা বলছে দুধ পিনে সে হরি মিলে তো और दूध पीने से भरे मिले तो, और दूध पीने से हरे मिले तो, दूध पीने से हरी मिले तो, दूध पीने से भरे मिले तो, दूध पीने से हरी मिले तो दूध पीने से हरे मिले तो ओ वत्स बाला। और दूध पीने से भरे मिले तो, गौर बच्चों वाला। কেউ যদি বলে যে শুধু দুধ খেয়ে আমি গোবিন্দকে পেয়ে যাব, কিচ্ছু খাবো না, তাহলে গরু ছাগলের বাছুর রয়েছে, গরুর বাছুর ছাগলের বাচ্চারা সে কি পায়, দুধ পিনে সে হরি মিলে তো বহুত বৎস বালা, दूध पीने से हरे मिले तो बहु बरस वाला, দুধ পিনে সে হরি মিলে তো বহু বৎস বালা। दूध पीने से भरे मिले तो, गौर बच्चों এইবার वाला। এবার মীরা বলল সবকিছুই করো, একটা জিনিস না করলে ভগবানকে পাবে না। মীরা কহে বিনা প্রেম সে आज मेरा कभी बिना प्रेम से, कहे मेरा लगे बिना प्रेम से, मीरा कहे मीरा मीरा कहे हो जाजे मेरा कहे बिना प्रेम से, मीरा कहे बिना प्रेम से न मिले नंदलाला, भजन करना चाहिए हरि बोल। भजन करना चाहिए मनवा, साधन करना चाहिए। मुझे प्रेम लगाना चाहिए मनुआ, प्रेम लगाना चाहिए, आज प्रेम लगाना चाहिए मनो, प्रेम लगाना चाहिए, और प्रेम लगना आज प्रेम लगाना, और प्रेम लगना चाहिए मनवा, प्रेम लगना चाहिए। भजन करना चाहिए मनुआ, भजन करना चाहिए। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, যাদের খিদে পেয়েছে তাদের কি,
সবাই জয় দিচ্ছেন। বেশ, বলে রাখি, হ্যালো আমার এই যে এত সুন্দর প্যান্ডেল দেখছেন, এত সুন্দর মাইক দেখছেন, কমিটির এত সুন্দর সেবার ব্যবস্থা দেখছেন, মায়েরা আপনারা তো 4 দিন কীর্তন শুনবেন, কিন্তু কমিটির ভাইয়েরা আজ 2 মাস থেকে সংসারে কাজ ছেড়ে অক্লান্ত পরিশ্রম করছেন এত সুন্দর একটা হরিবাসর তৈরি করার জন্য। আপনাদের কাছে একটা নিবেদন রাখবো, কীর্তন চলাকালীন বা কীর্তনের শেষে আমার ঝুলিতে 1 টাকাও দেবেন না। সবাইকে রাখি, আমাকে আপনারা 1 টাকাও দেবেন না। ওই টাকাটা আমার ভাইগুলো যাচ্ছে, ওদের হাতে দিন। ওনারা অনেক কিছু করে দেখাতে পারেন। একটা এই ছোট্ট জায়গাতে 4 দিন ধরে কীর্তন করানো এত মুখের কথা নয়। বহু পরিশ্রম করেছেন, বহু কষ্ট করেছেন, তারপরে হরিনামের আসর। তাদের আশীর্বাদ করবেন যেন ওনাদের প্রতি রাধা গোবিন্দের কৃপা থাকে, ওনাদের পরবর্তী বংশ যেন এটা ধরতে পারে। আর আপনারা যারা দান করবেন যেন শব্দ না হয়, টুংটাং আওয়াজ যেন না হয়, এমন দান করবেন যেন আওয়াজ না হয়। মানে বুঝতে পেরেছেন? একবার আওয়াজ হবে না, কিন্তু আবার নোট দেবেন, আর না থাকলে দেবেন রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, মদন মোহন কি জয়, হরিবাসর কি জয়, সাধুগুরু বৈষ্ণব কি। জয়। মায়েরা, এবার দেখুন, সুদামা কৃষ্ণের কাঁধে চেপেছে, আর সুদামাকে নিয়ে কৃষ্ণ চলে যাচ্ছে কোথায়? মায়েরা, সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিলা, সুদামা রে কৃষ্ণ ছুটিতে লাগিল, সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিলা। যশোদা মাঝে লয়া কৃষ্ণ ছুটিতে লাগিল। ওরে পক্কয়াম্ব বৃক্ষতলে আসিয়া দাঁড়াইলা, আজি ভক্তই আমার বিক্ষতনে আসিয়া দাঁড়ালো, পক্কয়াম্ব বৃক্ষতলে আসিয়া দাঁড়াইলা। একা পকয়াম রবি কতলে আসিয়া দাঁড়ালো। এ কানাই, এ কানাই, এমন করে ছুটিস না। বলি দাঁড়া ভাই, দাঁড়া ভাই, দর ভয়, দর ভয়, দাঁড়া ভাই, দাঁড়া ভাই, ওই দাদা ভাই দাদা ভাই অমন করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই, ও তুই মনে করে ছুটিস না ভয়, দর ভয়, দর ভয়, অমন করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ও ভাই। তুই এমন করে ছুটেছে না ভাই, দাদা ভাই দাদা ভাই। পক্কয়াম্ব বৃক্ষতলে আসিয়া দাঁড়াইলা, আজি ভক্তই আমার বিক্ষতনে আসিয়া দাঁড়ালো, ওরে পক্কয়াম্ব বৃক্ষতলে আসিয়া ও দাঁড়াইলা। একটা পকয়াম রবি কতলে আসিয়া ভাইরা, এই যে দাঁড়ালো। দেখান, এই যে দেখান, কৃষ্ণের প্রসাদ খেতে কে না ভালোবাসে? জোরে বলুন, কে কে কৃষ্ণের প্রসাদ খেতে ভালোবাসেন? হাত তুলবেন, হাত তুলবেন, কারা কারা? বাহ, এতজন। মায়েরা, বাড়িতে খিচুড়ি করবেন, যতই মশলা দেন, যতই ভালো দেন, টেস্ট নাও হতে পারে। ভগবানের মন্দিরের প্রসাদ যদি একবার পান, অমৃতের মতো লাগে। এই জন্য সুদামা আমটা খাচ্ছে, কৃষ্ণকে দিচ্ছে, আবার কৃষ্ণ আমটা খাচ্ছে, সুদামাকে দিচ্ছে। সুদামা বলছে, হ্যাঁ রে কানাই, তোর মুখে কি অমৃত মিশে আছে? একবারে যেন তেঁতো আম, টক আম যেন মিষ্টি হয়ে গেল। কেঁদে কেঁদে বলছে সুদামা, তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে কানা। ওরে কানে মিঠো লাগে ভাই রে কানা। আচ্ছা বাবা, যারা এই সময় কীর্তন শুনছেন তাদের কাছে নিবেদন রইল, কৃষ্ণ এঁঠো প্রসাদটা সুদামাকে দিচ্ছে। এখন বসে বসে অনুভব করুন যে আপনারাও কৃষ্ণের প্রসাদ পাচ্ছেন। একটু চোখ মুজে অনুভব করুন, তোর এঁঠো বড় ভালো লাগে ভাই রে কানা। তোর এত বড় মিঠো উলধ্বনি লাগে ভাই রে কানা। ভাই রে বড় সুখ পায়। তাই তোরে তোর এত কাজ। খাইতে বড় সুখ পাই, হরি বল, হরি বল, হরি বল। তোর চোখ খাইতে বড়
আপনাদের এই গ্রামে ছোট্ট মেয়েটি কৃষ্ণটিকে এই ঝুড়িতে বসিয়ে এনেছে। সবাই তাকান, গোপালকে কিন্তু এখানে ঝুড়িতে বসিয়ে এনেছে। আমি চাইবো আগামীতে আপনাদের বাড়ির এই মেয়েরা হাসবে না, এটাকে দেখে লজ্জা হওয়া উচিত। এইটুকু বাচ্চা মেয়ে গোপালকে কোলে করে এখানে এনেছে। এ আপনাদের হয়তো দেখা আছে কিনা জানি না, প্রতিটি জেলায় গান করতে যায় ছোট ছোট মেয়েরা এরকম করে গোপালকে কোলে করে নিয়ে এসে আসরে বসিয়ে দেয়। 100টা 200টা গোপাল বসে থাকে। তার মানে কি বাড়ির মা বাবা আচার শিখিয়েছে, তুই যা করবি করবি, কৃষ্ণকে ভালোবাসতে শিখবি। মায়েরা, যে মেয়ে বা যে ছেলে ছোট থেকে কৃষ্ণকে ভালোবাসতে শিখেছে, সে যখন বড় হবে সে উল্টো পাল্টা কাজ করবে না, খারাপ কাজ করবে না, এমন কিছু কাজ করবেন না যাতে বাবা মায়ের চোখে কালি পড়ে যায়, মুখে কালি পড়ে যায়। এই জন্য প্রত্যেকটি বাড়িতে যারা এখানে দাদু ঠাকুমা এসছেন তাদের নাতনিদেরকে শিখিয়ে দেবেন, বাবা আজ থেকে গোপাল ভজনা কর, পড়াশুনো তো করবি, উচ্চশিক্ষায় শিক্ষিত হবি, কিন্তু গোপালকে ধরে থাকবি। আমি আপনাদের বলবো বাড়ি বাড়ি আপনারা গোপাল সেবা করুন। আমি সেই দিন যে বাড়িতে বাসা ছিলাম, উত্তর 24 পরগনা গান গাইছিলাম কলকাতার পাশে, তো যে বাড়িতে বাসা ওই বাড়ির মেয়েরা বলছে, দেখবেন আমাদের গোপালের মা আসছে। এইটুকু বাচ্চা মেয়েটা গোপাল করে কোলে নিয়ে বললাম, নিয়ে আসছে আমার কাছে। বললাম তুমি কে? বলছে আমি তো গোপালের মা, এইটুকু গোপালকে কোলে করে নিয়ে এসেছি। তুমি কি করো? বলে সকালবেলায় ঘুম থেকে উঠে না আমি স্নান করি, গোপালকে স্নান করাই, জামা পরিয়ে দিই, সোয়েটার পরিয়ে দিই, আবার দুপুরবেলায় স্কুল যাবার আগে একবার ফল প্রসাদ দিয়ে দিই, তারপর সন্ধ্যাবেলায় আমি গোপালকে শয়ন দিই, মশারি টাঙিয়ে দিই, সোয়েটার পরিয়ে দিই, লেপ ঢাকা দিয়ে দিই, তারপর আবার সকালে জাগাই। বলুন তো বাড়িটা কি তৈরি হয়ে গেল? জঙ্গলে দেখবেন পশুতে পশুতে মারামারি হয়, যে সংসারে খালি কলহ বিবাদ লেগে আছে ওটা জঙ্গল, ওটা বাড়ি নয়। আর যে বাড়িতে কৃষ্ণকে ভালোবাসতে পেরেছে ওটা বাড়ি নয়, ওটা মধুর সে বৃন্দাবন। বারবার বলবো গোপালকে ভালোবাসতে শিখুন, দেখুন গোটা বাড়িটা বৃন্দাবনময় হয়ে যাবে। তাই আপনাদের সামনে শুধু কৃষ্ণ কথা বলতে আসি নাই, যাতে আপনাদের বাড়িতে বাড়িতে কৃষ্ণ প্রেম জন্ম হয়, তার জন্য আগামী প্রজন্ম যেন আরো ভালো হতে পারে, তার জন্য চেষ্টা করুন। আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবন মাঝে উলুধ্বনি বনি ফিরছে দাঁড়ে দাঁড়ে, বনি ফিরছে দাঁড়ে দাঁড়ে, বজের কোন দুঃখ তুই রাজা হলি মথুরাপুরে, বজের কালো রে কোন দুঃখ তুই রাজা হলি মথুরাপুরে, বজের কালো রে কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে, কোন দুঃখে তোর এই সুদামা ছোট থেকে যখন কৃষ্ণ চলে গেছে, সবাই তাকান, কৃষ্ণ যখন মথুরাতে কংসকে ধ্বংস করার জন্য চলে গেছে, সুদামা খালি কেঁদে কেঁদে বেড়াচ্ছে। তার মা বলছে সুদামা কিছু খেয়ে নে। না খাবো না, আমার কৃষ্ণ কই, আমার কৃষ্ণ কই, না খাবো না, আমার কৃষ্ণ কই। সুদামার মা তার বাবাকে বলছে, হ্যাঁ গো, ছেলে যদি না খায় ও তো মরে যাবে, কৃষ্ণের সঙ্গে মিলিয়ে দাও। মায়েরা, কৃষ্ণ এবং বলরাম দুজনে পড়াশোনা করতে কোথায় জানেন? উজ্জয়িনীতে সন্দীপন মুনির আশ্রমে।
বলে ওখানে নিয়ে যাও এই ছেলেকে আমার, দেখবে কৃষ্ণ বলরামের সঙ্গে মিলিত হবে, দেখবে খুব আনন্দ পাবে। সবাই মিলে নিজে গুরুকে স্মরণ করুন। যাচ্ছে সুদামা কোথায়? গুরু গৃহে সন্দীপন মুনির আশ্রমে। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। এই যে যারা এই সময় তালি দেবেন, উলুধ্বনি দেবেন, তারা নিজে নিজে গুরুকে স্মরণ করুন। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। 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 জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। গুরু পিতা, গুরু মাতা, গুরু সর্বময়। গুরু পিতা, গুরু মাতা, গুরু সর্বময়। গুরু পিতা, গুরু মাতা, গুরু সর্বময়। জয় গুরু পিতা, গুরু মাতা, গুরু সর্বময়। আধার থেকে আলোর গুরু, গুরু দয়াময়। আধা থেকে আলো গুরু, গুরু দয়াময়। আধার থেকে আলোর গুরু, গুরু দয়াময়। জয় আনার থেকে আলো গুরু, গুরু সর্বময়। গুরু জয়, গুরু জয়, গুরু জয়, গুরু জয়, গুরু হরি বল। গুরু জয়, গুরু জয়, গুরু জয়। গুরু জয়, গুরু জয়, গুরু জয়, গুরু জয়। আপন আপন গুরুদেব কি? জয়। এত জোরে বলবেন নিত্যানন্দপুর পর্যন্ত যেন যায়। গুরুদেব কি? আপন আপন গুরুদেব কি? সাধু গুরু বৈষ্ণব কি? গৌর ভক্তবৃন্দ কি? কমিটি বৃন্দ কি? ভক্তিমতী মাই কি? প্রেম সে বড় রাধা রানী কি? জয়। এবার সবাই লক্ষ্য করুন মায়েরা, আপনি যখন ভগবানকে ডাকবেন, ভগবান তখন আপনাকে পছন্দ, একবার পরীক্ষা করে দেখবে তুমি কতখানি হয়েছে। কৃষ্ণ সুদামা একসঙ্গে মিলিত হলো কি জন্য? শিক্ষার জন্য। পদকর্তা বলছে শিক্ষার ওই উদ্দেশ্যে তথাই মিলিত হইল। আজ সেখানে উদ্দেশ্যে তথায় একত্রিত ও মায়েরা, হইল। এই যে দেখেন, সন্দীপন মুনির একটি মাত্র ছেলে ছিল, তার নাম কি? মধুমঙ্গল। সে নাকি জলে ডুবে মরে গেছে। সুদামা দেখতে মধুমঙ্গলের মতো, তাই তাকে কাছে টেনে গুরুমা বলল, আহ তুই তো আমার ছেলের মতো। আর কৃষ্ণ বলরাম এসে সুদামাকে যদি বলল, ওরে সুদামা, ছোটবেলায় তোকে দেখেছি, আয় আয় ভাই, শিক্ষার ওই উদ্দেশ্যে কথাই একত্রিত হইল। শিক্ষার উদ্দেশ্যে তথা একত্রিত হইল। শিক্ষার ওই উদ্দেশ্যে কথাই একত্রিত হইল। আজ শিক্ষার উদ্দেশ্যে তথায় একত্রিত হইল। বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। আজ বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। জয় বহুদিন পরে সুদামা আনন্দ হইল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। বহুদিন পরে সুদামার আনন্দ আর ধরে না। ওরে বহুদিন পরে সুদামা আনন্দ আর ধরে না। বহুদিন পরে সুদামার হরি 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 বলে। বহুদিন পরে সুদামা হরি 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 বলে। হরি 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 বলে। হরি 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 বলে। বহুদিন পরে সুদামা হরি 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 বলে। বহুদিন পরে সুদামা হরি 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 বলে। আনন্দ ধরে না। বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। বহুদিন পরে সুদামা আনন্দ হইল। আমি বলি না, যাদেরকে যত বেশি ভালোবাসি তার চাইতে যাদেরকে দেখতে পায় না তারা বেশি ভালোবাসে। এই পেছনে যে মায়েরা আমারা বসে আছে না, এই পেছন দিকে, এরা কিন্তু পাক্কা একই রকম বসে আছে, কিন্তু এরা আমাকে দেখতে পাচ্ছে না, মাঝে মাঝে ঘুরছি, কিছু মনে করবেন না। একবার জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। এবার পরীক্ষা শুরু হলো। আপনি যখন ভগবানকে ডাকবেন, আপনার চাল ফুটে জল পড়বে। আপনি যখন ভগবানকে ডাকবেন, ভগবান আপনাকে ধাক্কা মারবে। কৃষ্ণ সুদামা যখন মিলিত হলো আশ্রমে, কৃষ্ণ জিজ্ঞেস করছে সুদামাকে, সুদামা তুই আমায় কেমন ভালোবাসিস সুদামা রে, তুই আমায় কেমন ভালোবাসিস সুদামা। সুদামা সুদামা তুই আমাকে এদিকে এদিকে কেমন ভালোবাসিস? সুদামা কৃষ্ণকে বলছে, কৃষ্ণ এ জগতে সবচাইতে বেশি যদি ভালোবাসি তো তোকেই ভালোবাসি। সবচাইতে, আমার মাথায় হাত দিয়ে কথা দে, আমার মাথায় হাত দিয়ে কথা দে,
যদি সত্যিকারে ভালোবাসিস তবে আমার মাথায় হাত দিয়ে কথা দে। সুদামা বলছে, কৃষ্ণ তোর মাথায় হাত দিয়ে কথা দিলাম, তোকে সবচাইতে বেশি ভালোবাসি। কৃষ্ণ বলল, আমি যা বলবো তুই তাই করবি? হ্যাঁ। আমার তোর জন্য আমি প্রাণ দিয়ে দিব। আমার জন্য প্রাণ দিবি? বলছে হ্যাঁ। মায়েরা শুনবেন, প্রাণ দিয়ে দিবি? বলছে হ্যাঁ। আচ্ছা সুদামা, কিছু মনে করিস না, যদি বললি আমার জন্য প্রাণ দিয়ে দিবি, তাহলে গুরুমা সকালবেলায় ওই নারকেলের নাড়ু তৈরি করেছে আর রান্নাশালে কৌটোতে ভরে রেখেছে, তা তুই 2-4টা চুরি করে আমায় দিতে পারবি? সুদামা বলল, কানাই, জীবনে আমি কোনদিন চুরি করি নাই, আমি করতে পারবো না। কৃষ্ণ বলছে, হাসালি সুদামা, হাসালি। বলে কেন? আরে তুই এখনই বললি আমার জন্য প্রাণ দিতে বাধ্য, আর আমি গুরুমার কাছে নাড়ু চুরি করতে বললাম। তুই বিশ্বাস কর ভাই, ছোট থেকে কোনোদিন চুরি কি জিনিস আমার জানা নাই, তবে তোর যদি নাড়ু খাওয়ার ইচ্ছা হয়, আমি আমার বাড়ি যাব, মায়ের কাছ থেকে বড় বড় নাড়ু এনে দেবো, আমায় চুরি করতে বলিস না। এই সত্যি যদি ভালোবাসিস তাহলে তুই আমাকে চুরি করে নাড়ু দে, নইলে তোর সঙ্গে আমার। ঠিক আছে কৃষ্ণ, নাড়ু চুরি করব যদি গুরুমা চলে আসে। কৃষ্ণ বলছে, গুরুমা তো এখন স্নান করতে গেছে, আর গুরু বাবা তো মন্দিরে পুজো করছে, এখন তো কেউ কোথাও নেই, তুই আর আমি, কেউ বলবে না, তুই ঢুকে যা। সুদামা চারিদিকে তাকিয়ে বলছে, হ্যারে কানাই, যদি ধরা পড়ে যায়? কৃষ্ণ বলছে, হ্যারে কানাই, আমি যেখানে পাহারা দিই সেখানে জগতের কারো ধরা পড়ার ভয়। কি সুন্দর কথা, এই যে কি সুন্দর কথা। আমি যেখানে পাহারা দিই তার ধরা পড়ার ভয় থাকে, কিন্তু আমি যাকে ধরা পড়াই, কিছু মনে করবেন না, এক জায়গায় গান করতে করতে সামনে একজন ওই মা রয়েছে না, মায়ের চাইতে বয়স্ক একজন মা বসে আছেন। আমি বলেছি, যে করে আমার আস আমি করি তার সর্বনাশ। কৃষ্ণ বলছেন, যে করে আমার আস আমি করি তার সর্বনাশ। তখন বুড়ি মা কি করেছে, বস্তা গুটিয়ে পালাচ্ছে। আমি বললাম, কি হলো? বলে, এতক্ষণ কীর্তন শোনা বেকার হয়ে গেল। বলে কেন? কৃষ্ণ বলছে, যে করে আমার আস আমি করি তার সর্বনাশ, দরকার নাই যদি সর্বনাশ হয়। বললাম, বসো বসো, এরপরে একটা লাইন আছে। বলে কি? যে করে আমার আস আমি করি সর্বনাশ, তবে সে যদি না ছাড়ে আমার পাশ, শেষে হই তার দাস দারুণ। সঙ্গে সঙ্গে বুড়িমা চটটাকে নিয়ে বলছে, এইবার বসবো, তুই যা বলেছিস ঠিক বলেছিস। এইদিকে তাকান, এইদিকে তাকান মায়েরা, এবার লক্ষ্য করুন, যেই না চুরি করতে ঢুকেছে, একটা নাড়ু দিয়েছে, 2টো নাড়ু দিয়েছে, 3টে নাড়ু দিয়েছে, 4টা নাড়ু দিয়েছে, নাড়ু দেবা 5 নম্বর নাড়ুটা আনতে গেছে, আর সঙ্গে সঙ্গে গুরুমা স্নান করে এসে বলছে, কে রে? কৃষ্ণ বলল, গুরুমা তাকিয়ে দেখো। তুমি বলো আমি চুরি করেছি, দেখো সুদামা চুরি করছে নাড়ু। গুরুমা গুরুমা তাকিয়ে দেখো কে চুরি করছে। তুমি ওকে ছেলে বলে ভালোবেসেছিলে, এই তো ভালোবাসার পরিণাম ছিল। তুমি প্রতিদিন আমাকে চোর বলো, দেখো কে চুরি করে। তুমি আমাকে চোর বলো, দেখো কে চুরি করছে। মঙ্গল ভেবে দেখো কে চুরি করছে। গুরুমা, তুমি আমাকে চোর বলো, দেখো তাকিয়ে দেখো কে চুরি করছে। ওই দেখো সুদামা চুরি করছে। ওই দেখো, দেখো তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো। এবার সবাই তাকান। গুরুমা কেঁদে কেঁদে রাগে অভিমানে বলল, সুদামা, তোর গুরুদেব যেদিন এখানে জায়গা দিতে চাইছিল না, আমি জোর করে তোকে জায়গা দিলাম বাবা। আমার মধুমঙ্গল আমার কোল থেকে চলে যাবার পর তোকে দেখি আমার সন্তানের মতো ভালোবাসতে ইচ্ছে হলো, আর তুই কিনা আমার সঙ্গে বেঈমানি করলি বাপ। তুই নাড়ু চুরি করে দিলি। দূর হয়ে যা, তুই আমার মুখের সামনে দাঁড়াবি না, দূর হয়ে যা। গুরু বাবা ছুটে এসে বলল, সুদামা, আমি জানি এই নাড়ু তুই চুরি করতে পারিস না। এই নাড়ু চুরি করেছে কে জানিস? অন্য কেউ, তুই চুরি করতে পারিস না। কৃষ্ণ তখন ইশারা করে সুদামাকে বলছে, আমাকে দেখিয়ে দে। আরে আমি তো চুরি করতে বলেছি, গুরু বাবাকে বল যে আমি। সুদামা কোনো মতে দেখাচ্ছে না। সুদামা কানে কানে কৃষ্ণকে বলছে, সুদামা, কৃষ্ণ, আমিও যে তুইও সে,
তোর জন্য চুরি করেছি মানে আমার জন্য চুরি করেছি। তুই অর্ধেকটা খেলে তো আমাকে অর্ধেকটা দিস, আমিও তো চোর। গুরু বাবা বলল, সুদামা তুই আমার পায়ে হাত দিয়ে কথা দে, সত্যি কি তুই চুরি করেছিস? যেই না গুরু বাবার পায়ে হাত দিয়ে সুদামা বলেছে, বাবা আমি সত্যি আমার জন্য নাড়ু চুরি। বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে, হতভাগা কোথাকার, তুই নাড়ু চুরি করলি? তবে শোন সুদামা, গুরু বাক্য যদি সত্যি হয় তোকে তো অভিশাপ দিলাম, আজ থেকে বাড়ি ফিরে যাবার পর তুই ভিখারি হবি, তুই অভাবী হবি, তোর অভাবে মিটবে না, তুই দরজায় দরজায় ভিক্ষা করবি, তবু তোর পেট ভরবে না। এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা। হরি বল, হরি বল। এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা, তোমার লীলা উলধ্বনি মায়েরা, উলধ্বনি, উলধ্বনি। হরি বল, হরি বল, হরি বল। তোমার খেলা, যে জন কাঁদাই কাঁদাও তারে, এই কি তোমার খেলা, যে জন কাঁদে কাঁদাও তারে, এই কি তোমার খেলা। ও যে জন কাঁদে কাঁদাও তারে, এই কি তোমার খেলা। সংসারে যে জন কাঁদে কাঁদাও তারে, এ কি তোমার লীলা। মায়েরা এইদিকে, এইদিকে। সুদামা হাতে নাড়ুটা নিয়ে কৃষ্ণকে বলল, কৃষ্ণ গুরু বাবা আমাকে অভিশাপ দিয়েছে, আমি ভিখারি হব, আমার অভাব মিটবে না। এই নাড়ু হাতে নিয়ে প্রতিজ্ঞা করলাম আমি ভিখারি হয়ে যাব, খেতে পাবো না, তবু তোর কাছে গিয়ে কোনোদিন হাত পাতব না। চলে যাচ্ছে সুদামা, আর কৃষ্ণকে বলছে, তুই তো সবাইকে কাঁদাস, যে তোকে ডাকে তুই তাকে কাঁদাস কেন? কেন কাঁদাও কৃষ্ণ তুমি, এই কি নামের ফল? ওরে কেন কাঁদাও কৃষ্ণ তুমি, হরি বল, হরি বল। এই কি নামের ফল। কেন কাঁদাও কৃষ্ণ তুমি, এই কি নামের ফল? আজ কেন কাঁদাও কৃষ্ণ তুমি, এ কি নামের ফল। যে জন কাঁদে কাঁদাও তারে, দাও গো চোখের জল। জনে কাঁদে কাঁদাও তারে, দাও গো চোখের জল। ও যে জন কাঁদে কাঁদাও তারে, দাও গো চোখের জল। সংসারে যে জন কাঁদে কাঁদাও তারে, দাও চোখের জল। এই কি তোমার
তোমার খেলা, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা। বাঙালিদের ওরকম বটে, একটা বেগুন গাছে পোকা লাগলে আরো 5টাতে লেগে যায়, না কি বলছেন? এটা বাঙালিদের বটে। অন্যান্য জাতির দেখবেন কোন অনুষ্ঠান হলে চা খাবে, এদিক ওদিক ঘুরে বেড়াবে, কিন্তু জায়গা ছাড়বে না। আর আমাদের কাঁকড়া বিছারের মতো, একটা যদি লাইন দেয় ওর সঙ্গে 4-5টা আরো দেয়। না, না, আপনাদের এখানটা ভালো আর কি। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, ঘুম আসছে তাদের কি আছে নাই? যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। মায়েরা লক্ষ্য করুন, স্ত্রী বলে উঠলো, স্বামী কৃষ্ণ নাকি তোমার বন্ধু, সে নাকি রাজা, হ্যাঁ তার কাছে যাও, কিছু ভিক্ষা করে নিয়ে এসো, তোমার সংসার চলবে। সঙ্গে সঙ্গে তার স্বামী সুদামা বলে উঠলো, দেখো বসুন্ধরা, ভগবানের কাছে কিছু চাইতে নাই। ও মায়েরা, ভগবানের কাছে কিছু চাইতে না, যে চাই সে অল্প পায়, আর যে চাই না এত পায় ভাবতে পারে না। তবে এক কাজ করবো, আমি বন্ধুর কাছে যেতে পারি কিন্তু কিছু চাইবো না। তখন তার স্ত্রী বললো, তুমি যে বন্ধুর কাছে যাবে, তোমার বন্ধু কি খেতে ভালোবাসে? বলছে, আমার বন্ধু চিড়ের নাড়ু খেতে ভালোবাসে। ওই চিড়ের নাড়ু তো আমার ঘরে নাই, তবে ভিক্ষা করে নিয়ে আসি, যদি কিছু চিড়ে পাই। মায়েরা, স্ত্রী স্বামীকে ভগবানের কাছে পাঠাবে বলে দরজায় দরজায় ভিক্ষা করছে। কিভাবে? সুদামার স্ত্রী ভিক্ষা করছে, আর গ্রামের লোক বলছে, এই যে তোমার ওই স্বভাব হয়ে গেছে খালি বাড়ি বাড়ি ভিক্ষা করা। 4 বাড়ি থেকে 4 মুষ্টি চিড়ে পেল। স্বামীকে বললো, স্বামী চিড়ে খুব একটা পেলাম না, 4 মুষ্টি পেয়েছি। তোমার কৃষ্ণ তো তোমার বন্ধু, বন্ধু যখন চিড়ে নাড়ু খেতে ভালোবাসে, আমি তো চিড়ে নাড়ু করতে পারলাম না, তবে শুকনো চিড়েগুলো তোমার গামছাতে বেঁধে দিলাম, তুমি বগল দাবা করে নিয়ে যাও। যদি তোমার বন্ধু চাই তবে দেবে, আজ না চাই তবে তোমাকে দেবার দরকার নাই। দেখুন মায়েরা, ভক্ত কত ভগবানকে ভালোবাসে। সুদামা কি করছে? চিড়ে নাড়ুটা বগল দাবা করে নিয়ে যাচ্ছে, আর যাবার সময় কি বলে যাচ্ছে দেখুন। সিংহাসনে বসে আছে কৃষ্ণ, দ্বারকার সিংহাসনে, আর সুদামা যাচ্ছে কিভাবে? কই কৃষ্ণ, সবাই হাত তুলুন, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণের সখা, হরি বল। আজ কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণের সখা, ওই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা। আজ কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, যাচ্ছে দেখুন কেমন। কোথায় প্রাণ সখা। অনেক দিন দেখি নাই তোরে, একবার রে দেখা নিতাই গৌর হরিব। আমি অনেক দিন দেখি নাই তোরে, একবারে যাবে দেখো। অনেক দিন দেখি নাই তোরে, একবার রে দেখা। দেখি নাই তোরে, একেবারে নেবে দেখা। কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা। উলুধ্বনি। আজ কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণের সখা। কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা। আজ কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা। সুদামার পায়ে একটা কাঁটা ফুটেছে মা, যেতে যেতে সুদামার পায়ে কাঁটা ফুটেছে। কৃষ্ণ দ্বারকার সিংহাসনে বসে আছে, রুক্মিণী সত্যভামা তার স্ত্রী কৃষ্ণের পা দুটো ধুয়ে দিচ্ছে। দেখছে কৃষ্ণের পা থেকে টপ টপ করে রক্ত পড়ছে। জিজ্ঞেস করছে তার স্ত্রী, হ্যাঁ গো, তুমি সিংহাসনে বসে আছো, তোমার পা থেকে রক্ত পড়ছে কেন? কৃষ্ণ কি বলছে দেখুন, ওগো রুক্মিণী, ওগো সত্যভামা, ভক্ত যখন আমাকে ডাকে, সে যখন কষ্ট পায়, সে যত না কষ্ট পায় তার চাইতে বেশি আমি কষ্ট পাই। তাকান, আপনি তো কোনো বৈষ্ণবকে দেখে অপমান করেন না,
আপনি তো কোনো ভক্তকে অপমান করেন, ভাবলেন না ভক্তকে অপমান করলেন, ভগবানকে অপমান করলেন। হরিদাসকে 22 বাজারে বেত্রাঘাত করা হয়েছিল, হরিদাসের অঙ্গে যতনা লেগেছিল তার চাইতে বেশি কষ্ট পেয়েছিল গৌর হরি। মদ ভক্ত যত্র গচ্ছন্তি তত্র গচ্ছামি পার্থিব ভক্তানুমন গচ্ছন্তি মুক্ত স্থির। মানে কি বা, আপনাদের গাভীর বাছুর যখন হয়, বাছুরটাকে ঘুরে দিন, দেখবেন গাভী দড়ি ছিঁড়ে পেছন পেছন ছুটবে। কেন? যদি বাচ্চাটাকে কেউ কেড়ে নেয়, যদি বাচ্চাটা খালে বিলে পড়ে যায়, ভগবানকে যখন আপনি ডাকতে ডাকতে চলে যাবেন, এক মনে একভাবে ভগবান দেখবেন আপনার পেছন পেছন ছুটবে, ভক্তকে যাতে কষ্ট না হয় রক্ষা করার। কি সুন্দর, কি সুন্দর কথা দেখুন। এই গেরু খেলাতে কৃষ্ণ কি সুন্দর শিক্ষা দিচ্ছে দেখুন। এই জন্য আমি আপনাদের বলবো, সুদামার কাঁটা ফুটেছে, আর কৃষ্ণ মনে মনে ভাবছে সুদামা কাঁদ কাঁদ, কাঁদতে কাঁদতে চোখের জলে দ্বারকার পথ ভিজিয়ে দে, দেখবি তুই আমায় পাবি। তোর রক্ত যখন ফটফট করে পড়বে ওই পথের মধ্যে, তোর আমার গোবিন্দের কৃপা তুই পাবি। মায়েরা, সুদামা যাচ্ছে দেখুন, ঘোরাতে ঘোরাতে যাচ্ছে, একবার সবাই মিলে তুলে ধরে দেবেন। সুদামা যাচ্ছে ওই ব্যবস্থায়, দাঁড়ান একবার বলি, শুনে নিন। সুদামা যাচ্ছে এইদিকে এইদিকে, কিভাবে যাচ্ছে? ওই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণ সখা। কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণে সখা। ওই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণ সখা। আমি অনেক দিন দেখি নাই তোরে, একেবারে দেবে দেখা। আমি জানি দেখি নাই তোরে, একেবারে বেড়ে দেখা। ও যে অনেক দিন দেখি নাই তোরে, একবার জেরে দেখা। আমি অনেক দিন দেখি নাই তোরে, একেবারে দেখা। ওই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণ সখা। ওই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণে সখা। ওই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণ সখা। সবাই লক্ষ্য করুন, যখন সুদামা দ্বারকায় গেছে, চিৎকার করে বলছে, পাহারাদার যারা পাহারাদার দিচ্ছে তারা চিৎকার করে বলছে, কে তুমি? এই ভিখারি, কাহা যাওগে তুম? সুদামা বলছে, এখানকার যে রাজা কৃষ্ণ, আমি তার বন্ধু। চুপ করো, যে ভিখারি সে আমাদের রাজার বন্ধু? বলে হ্যাঁ। একবার গিয়ে বলো যে রাজা তোমার বন্ধু এসেছে, নাম সুদামা। যেই না রাজপাহারাদার যারা আছেন তারা চিৎকার করে বললেন, রাজা মশাই আপনার একটা বন্ধু এসেছে। কি নাম? তার নাম সুদামা। যেই না সুদামা বলেছে, কৃষ্ণ সিংহাসন থেকে নেমে গিয়ে সুদামাকে জড়িয়ে ধরে এনে নিজের সিংহাসনে বসিয়ে দিয়েছে। কৃষ্ণকে সুদামা বলছে, এই আমি ভিখারি মানুষ, আমি কেন বসবো রে? আমি যে ভিখারি, তুই যে রাজা, তুই বস না। এই জগতে ভিখারি কারা জানিস? টাকার জন্য ছুটে বেড়ায় যারা, তারা ভিখারি। এই জগতে ভিখারি কারা জানিস? যারা গাড়ি বাড়ি টাকা পয়সা ধন ধন করে তবু তাদের চাহিদা মেটে না, এরাই ভিখারি। তুই তো সব চাইতে ধনী রে, ভগবানকে যে ধন রূপে নিয়েছে তার মতো ধনী পৃথিবীতে কে আছে? আজ আপনারা এত এত ভক্ত কীর্তন শুনলেন, মাইরা আসতে বাবা, এত এত ভক্ত কীর্তন শুনলেন আজকে। আপনাদের মতো ধনী কজন আছে? আপনারাই তো পরম ধন। আত্মমাত্র 5 মিনিট আছে। হরে কৃষ্ণ। আত্মমাত্রিতায় গৌর হরি হরি। অনুধ্বনি দিন, হরি বল হরি বল হরি বল। এই জগতে ভিখারি কারা? যারা গাড়ি বাড়ি থাকে তবু চাই, তারা ভিখারি। আর তুই যে কৃষ্ণকে পেয়েছিস, তুই যে পরম ধনী ভাই। রুক্মিণী সত্যভামা, জল এনে দাও, আমি সুদামার পাটা ধুয়ে দেবো। মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ নিজের হাতে সুদামার পাটাকে ধুয়ে দিচ্ছে। সবাই তাকাবেন। যখন সুদামার পাটাকে ধুয়ে দিচ্ছে না, সুদামা বলছে, আরে কানাই তুই আমার পাটাকে ধুয়ে দিচ্ছিস কেন? কৃষ্ণ চোখের জল ফেলে বলছে, সুদামা জগতে প্রত্যেকটি ব্যক্তি বাড়িতে বাড়িতে গোবিন্দের চরণটাকে ধুইয়ে দিয়ে সবাই বুকে ধরে কাঁদে। আমি তো ভক্তির চরণ ধুলো বা জল পাই না, তাই তো চরণটাকে ধুইয়ে দিয়ে বারবার বুকে ধরে কাঁদবো। তোর প্রেম জলে কি আনন্দ আছে?
কিছুক্ষণ পর বলছে, হ্যাঁ রে সুদামা, কিছু মনে করিস না, তুই বিয়ে করেছিস? কৃষ্ণ বলল, হ্যাঁ আমি বিয়ে করেছি তো। কৃষ্ণ বলল, তুই খুব চালাক, কিন্তু তোর বিয়েতে আমাকে নিমন্ত্রণ করিসনি। সঙ্গে সঙ্গে সুদামা বলল, আমি তো একটা বিয়ে করেছি, নিমন্ত্রণ করতে ভুলে গেছি। তুই যে 16,108টা বিয়ে করেছিস, তুই যে একবারও নিমন্ত্রণ করিসনি। আমি একটা বিয়ে করেছি, নিমন্ত্রণ করতে ভুলে গেছি, আর তুই তো 16,108টা বিয়ে করেছিস, তুই তো নিমন্ত্রণই করিসনি। কৃষ্ণ বলল, তা যা তুই বলেছিস। হ্যাঁ রে সুদামা, বন্ধু যদি বন্ধুর কাছে যায় তবে কিছু নিয়ে যায়। তুই আমার জন্য কি এনেছিস ভাই? সুদামা তাড়াতাড়ি শুকনো চিড়েটাকে বগল দাবা করে বলে, আমি তো ভিখারি মানুষ, আমি তোর জন্য কি আনবো ভাই? না না, দে বলছি, দে। লুকাবার চেষ্টা কর, দে বলছি। না দেবো না, দে দে, না না, এই দে বলছি। কৃষ্ণ জোর করে কেড়ে নিয়েছে। সুদামার ছেঁড়া গামছাতে কতগুলো শুকনো চিড়ে বাঁধা যাচ্ছে। কৃষ্ণ বলছে, সুদামা রে, এই জগতে সবাই সোনার থালায়, রূপোর থালায় বড় বড় রসগোল্লা পায়েসে খাইয়ে আমার জীবটাকে নিরস করে দিয়েছে। তুই আমায় কত ভালোবাসিস, তুই রসগোল্লায় না এনে তুই শুকনো চিড়ে এনেছিস। ও মা, আবার শুকনো চিড়েটা যাতে গলায় না লেগে যায় তুই আবার ভিজিয়ে এনেছিস। সুদামা কেঁদে কেঁদে বললে, কানাই রে, আমি এখানে আসবার কালে শুকনো চিড়ে আনছিলাম, আর মনে মনে ভাবছিলাম আমার বন্ধুকে কতজন সোনার থালাই, রূপোর থালাই পায়েস দেয়, আমি শুকনো চিড়ে দেব কেমন করে? এই কথা ভাবতে ভাবতে আমার চোখের জলে চিড়ে ভিজে গেছে। ওরে গনা কানাই রে, মায়েরা সবাই উলু দাও, উলু দাও, উলু দাও। আরে এ হরি বল, হরি বল। আরে আমার চোখের জলে চিড়ে ভিজে গেছে। ও যে কানাই 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 বলি, চোখের জলে চিড়ে ভিজে গেছে। যে কানাই 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 বলে, কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, কানাই 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 কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, কানাই 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 বলে, কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে। ভাইরা, সুদামার এই শুকনো চিড়ে কৃষ্ণ দ্বারকা সিংহাসনে বসে বসে খাচ্ছে, আর কলিযুগের মানুষকে আশীর্বাদ দিচ্ছে। মানে আপনারা যারা এত সুন্দর দাঁড়িয়ে কীর্তন শুনলেন, এত আমার ভাই দাদারা করজোরে দাঁড়িয়ে আছেন, কি সুন্দর কীর্তন শুনছেন আপনারা। আজকে আমি আসরে দাঁড়িয়ে আপনাদের জন্য আশীর্বাদ করে যাব গোবিন্দের কাছে। আপনাদের কিছু হোক আর না হোক, আপনাদের প্রতি বাড়িতে একটা করে যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। আপনারা যেন একজন কৃষ্ণ ভক্ত সন্তানের বাবা এবং মা হতে পারেন, এই আশীর্বাদ আপনাদের করে দিয়ে যাব। আপনার ছেলে ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, সবকিছু হোক, যেন ভক্তিটা ভেতরে থাকে, এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন। ছেলেকে সম্পদ দিলাম, কিন্তু ছেলেকে কেমন তৈরি করে দিলাম, এই কথা কেউ বিচার করে না। অনেকে বলে আমার ছেলের জন্য কোটি কোটি টাকা রাখলাম। আরে ভাই, তুমি তো কোটি কোটি টাকা তোমার ছেলের জন্য রাখলে, তোমার ছেলেকে এইরকম তৈরি করলে না তোমার ছেলেকে এইরকম তৈরি করলে? যদি এইরকম তৈরি করতে পারো, তবে তোমার মৃত্যুর পরে তোমার সাধ্য কাজ সারিয়ে কত ভক্তকে সেবা দিয়ে হরিনাম ধন দান করবে। আর যদি তোমার ছেলেকে তুমি এইরকম তৈরি করে দাও, ও তো যাবেই গোটা সংসারটাকে নিতাই গৌর হরি বল। আজকে কৃষ্ণ সুদামাকে বলছে, সুদামা রে, এই দ্বারকার সিংহাসনে বসে
এই জগতের প্রতিটি মানুষের জন্য কলির জীবকে আশীর্বাদ দিলাম। বল হরি বল। এই কলিযুগে কেউ যদি দরজায় দরজায় ভিক্ষা করে গোবিন্দের মন্দিরে চিরের মার সাথে চিরে প্রসাদ দিতে পারে, একটু চোখের জলে ভেসে তার সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে। আমার মতো কৃষ্ণ কৃপা হবে, আমার মতো কৃষ্ণ কৃপা হবে। আমার মতো কৃষ্ণ কৃপা হবে। কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলি সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে। হরে কৃষ্ণ নামান গোবিন্দ বলে যে নয়নে জলে বুকে ভাসায় কৃষ্ণ গোবিন্দ বলে, কৃষ্ণ গোবিন্দ বলে, আমার মতো কৃষ্ণ কৃপা হবে। ও মায়েরা এইদিকে তাকান, এইদিকে তাকান। সুদামা কৃষ্ণের কাছে 10 দিন ছিল দ্বারকাতে। শুনবেন দামি কথা, আস্তে আস্তে। সুদামা কৃষ্ণের কাছে 10 দিন ছিল, কিন্তু কৃষ্ণের কাছে কিচ্ছু চাই নাই। আর সবচাইতে দুঃখের ব্যাপার, আমরা মন্দিরে 5 মিনিট বসলে ভগবানের কাছে 1000 রকম জিনিস চাই, চাই না? মন্দিরে ঢুকলে বলি মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি দাও, একটা গাড়ি আছে একটা গাড়ি দাও, একটা বাড়ি আছে একটা বাড়ি দাও, চেয়ে যায়। কিন্তু সুদামা কৃষ্ণের কাছে 10 দিন রইল। কৃষ্ণ চালাকি করে পরীক্ষা করে বলল, হ্যাঁ রে সুদামা, তুই ভালো আছিস তো? এত অভাব। কৃষ্ণ জানে একবেলা খেতে পায় একবেলা খেতে পায় না, তবু সুদামা বলছে না না, আমি আগে যা ছিলাম ছিলাম, তোকে পেয়ে তো আমি আরো আনন্দ পেয়ে গেলাম। দেখুন কৃষ্ণ নামে কত আনন্দ হয়। যারা এখানে বসে আছেন তারা কৃষ্ণকে আজকে পেয়েছেন। আপনাদের দুঃখের কি আছে? আপনারা তো আনন্দময় আছেন। আজকে ঘরের কথা ভেবেছেন যে ঘরে গিয়ে আমাদের শুতে হবে, আজকে একটু ঘুমোতে হবে, কিন্তু আজকে রাত্রি 10টা পর্যন্ত আপনারা ভক্তি ভরে কীর্তন শুনলেন, এই জন্য আমি তো আপনাদের ধন্যবাদ জানাই। মায়েরা সবাই লক্ষ্য করুন, সুদামা যখন চলে যাচ্ছে কিছু চাইছে না, কৃষ্ণ তখন বলছে সুদামা, তুই আমাকে যে 10 দিন থাকলি কিছু চাইলি না, তবে তোকে আমি একটা আশীর্বাদ করি মনে মনে। বলি সুদামা তুই ভালো থাকি, ভালোই থাকি। এইটাই সবচাইতে বড় আশীর্বাদ। এ সংসারে সবার টাকা পয়সা গাড়ি বাড়ি আছে, অসুস্থতায় ভুগছে, ভগবানের কাছে বলুন প্রভু আমার যা আছে না আছে শরীরটাকে সুস্থ রাখো, যেন তোমার নাম কীর্তন করতে পারি। কৃষ্ণ কি বলছে? সুদামা তুই ভালো থাকি, সুদামা